একের 4 নাম্বার ওয়ার্কার্স রেপুটেশন। হ্যাঁ 2 এর হচ্ছে 3 নাম্বার, 2 এর 3। হ্যাঁ আর এভরিওয়ান এটার হচ্ছে 4 নাম্বারটা। হ্যাঁ নেক্সট ভাই, নেক্সট এই যে এখানে ওইখানে নয়, এটা তো ফিনিশ। এই সম্পূর্ণ কোশ্চেন সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করে হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন। সম্পূর্ণ কোশ্চেন সিলেক্ট করেন একের থেকে 3 এর অ্যান্সার সহ, ঠিক আছে? হ্যাঁ সিলেক্ট করেন, বাস কপি করেন। হয় নাই, আবার সিলেক্ট করেন, সিলেক্ট করেন। হ্যাঁ রাইট বাটন প্রেস করেন ওইখানেই ভাই, ওই যেটাতে করবেন ওই হবে। কন্ট্রোল সি দেন। আচ্ছা দেন, কন্ট্রোল সি দেন। এখন গুগল মিটে চলে আসেন। হ্যাঁ এখন চ্যাট অপশনে দেন। ওই দেখেন 14টা 16 বাজে, এখানে চ্যাট অপশন আছে। ওই যে উপরে দেখেন 2টা 16 বাজে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে নিচে দেখেন অপশন চলে আসছে, এখানে পেস্ট করে দেন। হ্যাঁ ইন্টার। আচ্ছা 3 নম্বরে অ্যান্সার গুলো আসে নাই, কারণ সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। 3 এর অ্যান্সার করে একটু কপি করে নিয়ে আসেন। মাইক্রো ওয়ার্কার্স এর ট্যাবে আসেন, অ্যান্সার কয়েকটা নিয়ে আসেন। হ্যাঁ অ্যান্সার কোড আসে নাই। হ্যাঁ সিলেক্ট করেন, কপি করেন, চ্যাট বক্সে দেন। সমস্যা নেই, আপনার কাছে 10 মিনিট টাইম আছে এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? ইন্টার। এখন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে চলে আসেন আবার। হ্যাঁ নেক্সটে ক্লিক করেন। সামনে 2টা কোশ্চেন আছে একদম সিম্পল, ওই 2টা আপনি করেন, আর বাকি একটু কোশ্চেনগুলো সার্চ করলে পাবেন, ঠিক আছে? নেক্সট নিচে আসেন, দেখেন নেক্সট লেখা আছে এখানে নিচে নিচে নিচে। এগুলো অ্যানসার দেব না ভাই? এইগুলো পরে দিবানি, আপনি নেক্সটে ক্লিক করেন। ঠিক আছে। হ্যাঁ এই 2টা দেন, এই 2টা দেওয়ার পর হচ্ছে প্রিভিয়াস যান, ঠিক আছে? কারণ এই 2টা একদমই সিম্পল, এই 2টা সময় লাগবে না আমাদের। She has taken her meal মনে হয়। She has taken it clear. আচ্ছা 2 হচ্ছে She wants. ভাই, এই 2টা কিন্তু শিওর দিতে হবে, মিস করা যাবে না। What he wanted. What he wants. 2 নম্বরটা ভাই একটু কনফিউজ, দুইটাই মনে হচ্ছে হবে। না ভাই 2টা হবে না, যে কোনো একটা কোশ্চেন আনসার হবে, দুটো হবে না। ফার্স্ট এটাই দাও মনে হচ্ছে। কনফিউশন থাকলে কপি পেস্ট করে চ্যাট বক্সে ফেলা দেন, আমরা উঠাই নেবানি। উঠাই দেখতেছি কোনটা আসে। এখানে গুগলে সার্চ দেই। হ্যাঁ সার্চ করতে পারেন। এই কি ব্যাপার, এই বাংলায় কমেন্ট করছি ভাই, ভালোই তো। হ্যাঁ ব্রেনলি ক্লিক করেন, ক্লিক করলে ওদের অ্যান্সারটা পেয়ে যাবেন আপনি। Who wanted he? সরি What he wanted. হ্যাঁ ওইটা দেন। হ্যাঁ ওইটাই আর দেখা লাগবে না। মাইক্রো ওয়ার্কার্স প্রিভিয়াস। হ্যাঁ 2 এর হচ্ছে 1 নাম্বার, 2 এর 1। হ্যাঁ ভাই এখন 3 নাম্বার খুঁজতেছি, 1 নাম্বার একটু অন্য একজন খুঁজেন, খুঁজলে পাওয়া যাবে। In order to bring This part. গেন্স একের মনে হয় 1 নাম্বার। আচ্ছা দেন ভাই 3 এর 1। 3 এর 1। হ্যাঁ 3 এর 1। One could cancel, deny or contradict. 3 এর 1 দেন। In order to keep the audience's attention. হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার ঠিক আছে, 3 এর 1 ফিনিশ করে দেন।
পাস। আপনি নিচে চলে আসেন, দেখেন ডান দিকে ফিনিশ লেখা আছে, ফিনিশে ক্লিক করেন। নিচে 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 ওই দেখেন জি ভাই। আজকের পরে, হ্যাঁ ফিনিশে ক্লিক করেন। এখন হচ্ছে দেখেন ওই যে আপনার যে ইউজার নেমটা দিছিলেন সেজান খান, ওইখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ ইউজার নেমে ক্লিক করেন, দেখি কি হলো। হ্যাঁ ভাই পাস। একটু নিচের দিকে দেখেন ওয়ার্কার্স রেপুটেশন লেখা আছে, দেখেন পাস লেখা 5 স্টার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পাইছেন? ওকে, শেয়ার অফ করে জি দেন, ভাই। স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা এরপরে হচ্ছে যারা এক্সাম দিবেন, ঠিক আছে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লেখেন। চ্যাট বক্সে লেখেন, আমি দেখালাম সিজন ভাই কি এক্সাম দিয়ে যে এক্সামটা কিরকম হবে, ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার্সে। এখন চ্যাট বক্সে যারা অ্যাকাউন্ট করছেন এক্সাম দিবেন তার একটু ডান লেখেন, ডিওএনই ডান, এই কথাটা লেখেন চ্যাট বক্সে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে সিরিয়াল ধরে ডাক দিব। জাস্ট ডেমো দেখতে পেলেন কিভাবে এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে এইভাবে দিলে পরে ঠিক আছে, সবাই পাস করবে যারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। হ্যাঁ নুসরাত জাহান আপু, আপনি আসেন, স্ক্রিন শেয়ারে চলে আসেন। সিজন ভাই আপনার, জি ভাই। পিসি থেকে আসছি। হ্যাঁ পিসি থেকে জয়েন করেন। আপনার এক্সপিরিয়েন্স কেমন, কেমন অভিজ্ঞতা কেমন হলো ভাই এক্সামের? ভালো লাগলো ভাই। একদমই কিন্তু সহজ ছিল, একটু কি জি গুগল ভাই। ঘাটাঘাটি করলেই অ্যান্সার গুলো পাওয়া যায়। কই নুসরাত আপু, কই আপু, ইয়া শেয়ার করেন, পিসি দিয়ে লগ ইন করেন। কি ব্যাপার, আপু তো লিফট নিল। আচ্ছা অন্য কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি সবারই অ্যাকাউন্ট আছে আপু আর সিজন ভাই বাদে? অন্য কেউ আছেন এক্সাম দেওয়ার জন্য মাইক্রো ওয়ার্কার্সে? আচ্ছা সমস্যা নাই, আজকে আমি একটা গুগল ফর্ম শেয়ার করবেন, ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার্সের আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট আছে ওই ডিটেলস গুলো দিয়ে দিন। দরকার পড়লে সিজন ভাইয়ের আলাদা ক্লাস করাই দিবানি মাইক্রো ওয়ার্কার্সে, সমস্যা নাই। কি সিজন ভাই? জি ভাই ইনশাল্লাহ। কারণ যদি সবারই অ্যাকাউন্ট থাকি, সবাই কি বলবো ভাই, আমি কোনো অপশন খুঁজে পাইতেছি না ভাই কিছু বলার জন্য। আমার মতে ভাই যাদের না এখন করা উচিত, কারণ 1 লাখ করতে গেলে অনেক সমস্যা পড়বে। এখন তো সবাই চুপ করে আছে, কিন্তু পরবর্তীতে তারা ঝামেলায় পড়বে ভাইয়া। হ্যাঁ পরে যে এক্সাম দিতে যায় ফেল করবে। হ্যাঁ, পরে কাজ আসবে না। মেসেজে ইয়েস নো লিখতে বলেন। কিছুই তো একটাই লেখে না, সহজ। নুসরাত আপু লিখলো, নুসরাত আপু লেখার পরে নুসরাত আপু এখন নাই, হয় উনিও মিসিং হয়ে গেছে। ভাই আমি স্ক্রিন শেয়ারিং অপশন পাচ্ছি না কিছু। আপু দেখেন ডান দিকে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। ডান দিকে প্রেজেন্ট নাও লেখা আছে, সেখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাবেন ইওর ইন্টার স্ক্রিন, ঠিক আছে, ইওর ইন্টার স্ক্রিন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে লেখা আসবে শেয়ার ইওর ইন্টার স্ক্রিন। দেখবেন কালো একটা উইন্ডো, কালো একটা উইন্ডোর মধ্যে সবাইকে দেখা যাচ্ছে, ঠিক আছে, গোল গোল সবার ছবি দেখা যাচ্ছে, এই ছবির উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে শেয়ার, ক্লিক করলে শেয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে চলে আসছে আপনার স্ক্রিন শেয়ার। হ্যাঁ আপু দেখা যাইতেছে, এখন মাইক্রো ওয়ার্কার্স আসেন। ওরে বাবা, আপনার বুক মার্ক না অন্য কিছু, সব সোশ্যাল মিডিয়াতে সাজানো। হ্যাঁ দেখেন এই যে স্টপ শেয়ারিং লেখা আছে, এটি একটু হাইড করে দেন, দেখেন স্টপ শেয়ারিং এর ডান দিকে হাইড লেখা আছে নিচে। হ্যাঁ হ্যাঁ হাইড ক্লিক করেন। ঠিক আছে আপু, সেম প্রসেসে কি আমরা এক্সামটা দেবো? সিজন ভাই এইমাত্র যেভাবে দিল সেভাবে দেবো। একদম নিচে চলে আসেন, দেখেন টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট লেখা আছে, আপনারটা 48টা জব অ্যাভেলেবল। স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসেন। হ্যাঁ
দেখেন কি লেখা আছে, টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, একদম লাস্টেরটাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই ক্লিক করেন। হ্যাঁ এখন হচ্ছে নিচের দিকে আসেন, দেখেন ডান দিকে লেখা আছে এক্সেপ্ট এন্ড স্টার্ট, হ্যাঁ ক্লিক করেন। হুম এখন হচ্ছে একদম নিচে চলে আসেন। হ্যাঁ একদম নিচে ওই স্ক্রলিং বার ওই টাইম লাইনের ওইটা ধরে টান দেন, চলে আসবেন। হ্যাঁ দেখেন বাম দিকে নেক্সট, বাম দিকে বাম দিকে। হ্যাঁ এখন একটু উপরে যান, একের 4 নাম্বার হবে টেম্পোরারি সাকসেস রেট 2-1। হ্যাঁ হ্যাঁ 2-1 নম্বর, তারপর হচ্ছে 3-4 নাম্বার, 3-4 নম্বর, 3-4। হ্যাঁ নেক্সট। হ্যাঁ এই সম্পূর্ণ কোশ্চেন কি করবেন, কপি করবেন, সিলেক্ট করে কপি করে চ্যাট বক্সে দিবেন। হ্যাঁ কোনটা থেকে দিব ভাইয়া, আগেরগুলো নাকি? না না জাস্ট কোশ্চেন গুলো কপি করেন, ওই যে সেজন ভাই কপি করে চ্যাট বক্সে দিয়েছে, আপনি জাস্ট কি কপি করে চ্যাট বক্সে দিবেন, ঠিক আছে। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স ওই ট্যাবে আসেন, এই সবগুলো সিলেক্ট করেন, ওই যে একের এখান থেকে একদম নিচ পর্যন্ত সিলেক্ট করে কপি করেন। হ্যাঁ বাস এখন রাইট বাটন প্রেস করেন কিংবা কন্ট্রোল সি, কপি করেন। হ্যাঁ কপি মাইক্রো সরি হ্যাঁ গুগল মিট, ওই যে দেখেন চ্যাট অপশন খোলা আছে ডান দিকে উপরে, উপরে উপরে ওই যে 2টা 28 বাজে এখানে মাউস নেন উপরে। হ্যাঁ 2টা 28-এর বাম দিকে বাম দিকে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন হচ্ছে একদম নিচে চলে আসেন, হ্যাঁ ওই যে নিচে দেখেন অপশন আছে লেখা, পেস্ট করেন। হ্যাঁ এখন ইন্টার বাটন, হ্যাঁ দেন ওইখানে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে মাইক্রো ওয়ার্কার্স আপনি আসেন। এখন হচ্ছে নেক্সট, নিচে দেখেন নেক্সট লেখা আছে বাম দিকে, নিচে নিচে নেক্সট। হ্যাঁ নেক্সট। আচ্ছা এই দুইটার অ্যান্সার আপনি নিজে করেন, ঠিক আছে, পরে পুরো অ্যান্সার করেন, দেখেন এই দুইটা অ্যান্সার করতে পারেন কিনা। ভাইয়া এবার কি সাবমিট করবো? না না সাবমিট করবেন না, ওয়েট করেন, আরো কোশ্চেন আছেন, ওই দুটো হয়ে গেছে, দেখি মাইক্রো ওয়ার্কার্স আসেন। কই মাইক্রো ওয়ার্কার্স কই আপনার? হ্যাঁ এখান থেকে প্রিভিয়াস আসেন, প্রিভিয়াস প্রিভিয়াস এই যে নিচে দেখেন প্রিভিয়াস লেখা আছে। হ্যাঁ এখন ওয়েট করেন এখানে। দুয়ের বি ভাই। হ্যাঁ 2-এর বি। আপু 3 নম্বর কোশ্চেনটা একটু কপি করে চ্যাট বক্সে দেন, 3 নম্বর কোশ্চেন আসছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার আসে নাই, আর কোশ্চেন অর্ধেক আসছে, কোশ্চেন সম্পূর্ণ আসে না। হ্যাঁ 3 নম্বর সম্পূর্ণটা কপি পেস্ট করে দেন। হ্যাঁ একের হচ্ছে 4 নম্বর, একের 4 একের লাস্টেরটা। হ্যাঁ ওয়েট করেন 3 নম্বর বাকি আছে।
একটু ওয়েট করেন। তিন নম্বর ভাইয়া 3 নাম্বার কি অ্যাসিস্ট্যান্ট হয়? 3 নম্বর কি জানো ভাই, 3 নম্বর তো আমি খুঁজে পাইতেছি না ভাই। অন্য কেউ পাইছেন 3 এর অ্যান্সার? নাই ভাই। আচ্ছা আপু, আপনার যদি অ্যাসিস্ট্যান্ট মনে হয় সেক্ষেত্রে দিয়ে দেন, দিয়ে ফিনিশ করেন। হ্যাঁ আর এরপর কি দিবা? আপনার নেমের উপর গিয়ে ক্লিক করেন। করতেন দেখা ফেল আসছে। উপরে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট উপরেরটাই। আপু কি গ্রামার গুলো শিওর হয়ে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা আপু? কি হলো, আমার নেট চলে গেছিল। আপুকে ফিনিশ। আপু ফেল করছেন।
কি ব্যাপার ফেল আসলো কি জন্য? ভাইয়া শেষ, এখন কি করবো? ভাই আর একটা এক্সাম আছে 1 মিনিটের। আপনি স্ক্রল ডাউন করেন, উপরের দিকে যান, জবসে ক্লিক করেন। হ্যাঁ, এই উপরের দিকে স্ক্রলিং করেন। হ্যাঁ, জবসে ক্লিক করেন। হ্যাঁ, নিচে চলে আসেন। এখানে দেখেন যে কোনো একটা জবের উপর ক্লিক করলে হবে এখন, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটার উপর ক্লিক করেন, যে কোনো একটার উপর ক্লিক করেন। এক মিনিট সময় 3টে কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 3টাই কিন্তু গ্রামার। হ্যাঁ, এক্সেপ্ট এন্ড স্টার্ট। হ্যাঁ আপু, নিচে আসেন, দেখেন এক্সেপ্ট এন্ড স্টার্ট লেখা আছে। হ্যালো, নেট স্লো কার, আমি তো সেটাই বুঝতেছি না। হ্যাঁ আপু দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে। নিচের দিকে আসেন একটু দ্রুত, এখান থেকে দ্রুত যেতে হবে, 1 মিনিট টাইম, ঠিক আছে? হ্যাঁ, 1-2, 2 দিয়ে নেক্সট ক্লিক করেন। 40 সেকেন্ড আছে, 37 সেকেন্ড। হ্যাঁ, 2 নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, শিওর হলে থাকলে নেক্সট, দ্রুত দ্রুত নেক্সট, 24 সেকেন্ড আছে। হ্যাঁ, স্ক্রল ডাউন করেন। হ্যাঁ, কোনটা? তাড়াতাড়ি আপু, তাড়াতাড়ি, সময় চলে গেল। একটা দেন, একটা দিয়ে ফিনিশ করেন, একটা দিয়ে ফিনিশ করেন। আপনার টাইম শেষ হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান, আপনার টাইম শেষ, ওয়েট করেন। অটোমেটিক বের করে দিচ্ছে, আপনার টাইম শেষ হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আবার জবসে ক্লিক, ওই যে নিচে দেখেন জিমেইলের উপর ক্লিক করেন, নিচে থেকে যে কোনো একটার উপর ক্লিক করেন। আপুর স্ক্রিন তো ভাই অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিচে চলে আসেন, এক্সেপ্ট এন্ড স্টার্ট। হ্যাঁ, এখান থেকে হচ্ছে সেন্টার অফ টাউন। সেন্টার অফ টাউন। দেন আপু, যে কোনো একটা দিয়ে নেক্সট ক্লিক করেন দ্রুত। হ্যাঁ, নেক্সট। কোকোনাট অয়েল ইজ কোকোনাট নাকি ডাস স্কিন? ইজ হবে, ইজ। হ্যাঁ, নেক্সট। এক নেক্সট, নাম্বারটা নেক্সট, দ্রুত নিচে নেক্সট ক্লিক করেন। হ্যাঁ, স্ক্রল ডাউন করেন, একদম নিচে, নিচ পর্যন্ত স্ক্রল ডাউন করেন। আরো। হ্যাঁ, তাড়াতাড়ি একটা দিয়ে ফিনিশ করেন, একটা দেন, পড়া লাগবে না, 1 নাম্বার দিয়ে ফিনিশ করেন। 16 সেকেন্ড আছে। আবার দেওয়া লাগবে, ওয়েট করেন, টাইম শেষ হয়ে গেছে। আহা, আবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আবার শেষ হয়ে গেছে, 1 মিনিট টাইম। এই জন্য বললাম স্ক্রল ডাউন করার জন্য নিচের দিকে, দ্রুত করতে হবে, এখানে ওয়েট করা যাবে না। আবার এখন যান কি আবার মাইক্রো দেবো ওয়ার্কার্স, ভাইয়া? হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স আবার যান। আচ্ছা, এবার দুটো করবো। হ্যাঁ, আবার ক্লিক করেন জবসে। পাস করার জন্য শুধুমাত্র 10 মিনিট টাইম, ঠিক আছে? নিচে হ্যাঁ, এক্সেপ্ট এন্ড স্টার্ট।
হ্যাঁ নেক্সট দেন আপু, একটা দেন, একটা দিয়ে নেক্সট ক্লিক করেন। নেক্সট। হ্যাঁ, শি লাইকস রোমান্টিক মুভিজ। ইজ শি 1 নম্বর হবে না? 1 নাম্বার। হ্যাঁ নেক্সট। নিচে আসেন দ্রুত, স্ক্রিনে ইরে বাবারে ভাই, স্ক্রল ডাউন করেন, নিচে স্ক্রল ডাউন করেন। হ্যাঁ দেন, ফিনিশ করে দেন। এখন 22 সেকেন্ড আছে, লাস্টে দিছে। এত বড় কোশ্চেন পড়তে গেলে তো টাইম থাকবে না। হ্যাঁ আপু, ওই যে আপনার ইউজার নেমে ক্লিক করেন, সমস্যা নেই, আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই, আপনি এখন কাজ করতে পারবেন, ফেল করলেও সমস্যা নাই, কাজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে আপু? হ্যাঁ জি ভাইয়া শেষ। হ্যাঁ আপনার এক্সাম শেষ, সমস্যা নাই, কাজ করতে পারবেন মাইক্রো ওয়ার্কার্সে। আচ্ছা শেয়ার অফ, thank you। স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, এক্সাম দিতে বাকি আছেন কে? ইমরান ভাই কই? মাইক্রোফোন আনমিউট করেন, গত ক্লাসে কইছিলেন। ইমরান ভাই আছেন ক্লাসে নাকি লিভ করছেন? ইমরান নাই মনে হয় ভাই। ভুলে গেছে। আচ্ছা, আর কি কেউ বাকি আছেন মাইক্রো ওয়ার্কার্স এক্সাম দিতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারও তো মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট লাগবে না, ঠিক জি আছে? ভাই। আচ্ছা, মনে হয় না আর কারো বাকি আছে এক্সাম দিতে, যদি কারো অ্যাকাউন্ট না থেকে থাকে। ভাইয়া ওই ডলার উইথড্র নিয়ে একটু ওই প্রবলেমে, মানে হ্যাঁ সাপোর্টের মেসেজ দিতে হবে। ভাইয়া হ্যাঁ আপু বলেন। সাইড ভাইয়া আপু, আমার বাকি আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার আসেন, তারপর আসতেছি ভাই, মেয়ে দিবে আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা ভাই। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া একটুখানি আমার আমার পিসিতে একটু প্রবলেম করতেছে, তো আমি একটু আসতেছি একটু wait। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসেন, আপনি সবকিছু ঠিকঠাক করে বলেন, ঠিক আছে? মেহেদি ভাই স্ক্রিন শেয়ার আসেন। আচ্ছা ভাই। যেটা বলছিলাম গতকাল, ছবি রেডি করছেন ওইভাবে? আপনি তো মেসেজও পাঠাইছেন, কিন্তু কোনো ফিডব্যাক তো তারা এখনো দেয় নাই। ছয় মাস 5 মাস নাকি? না না সরি, প্রথমে তো মান থাকে। আপনি 6 তারিখে কয়বার পাঠাইছেন? 4টায়, 11টায়? ভাই আপনি তো মেল পাঠাইছেন, ওয়েট করেন, ওরা মেল দিবে, ঠিক আছে? ওরা ফিডব্যাক মেল দিবে। যতক্ষণ পর্যন্ত ওরা মেল না দিতেছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু করতে পারবেন না। কিভাবে মেল পাঠাইছেন একটু দেখাবেন? My PIN, national ID card, test proof, my address verification, send and PIN. হ্যাঁ, আপনি যে প্রথমে যে মেলটা দিছিলেন, মাই অ্যাড্রেস ভেরিফিকেশন, ভেরিফাই এন্ড সেন্ড পিন, ঠিক আছে? এটাই, হ্যাঁ এটাই হচ্ছে একদম অরিজিনাল মেসেজ, পরের গুলা দেওয়ার দরকার ছিল না। যাই হোক, ওরা এখনো ফিডব্যাক করে নাই। কেন ফিডব্যাক করে নাই ভাই, সেটা আমি নিজেও বলতে পারতেছি না, ঠিক আছে? আজকে বুধবার, আপনি আজকে আরেকবার ট্রাই করেন, মেল পাঠাই দেন ওদের এখানে। ঠিক আছে মেহেদি ভাই, আপনি ওদের ওইখানে আজকে আবার আরেকটা মেল পাঠাবেন, আজকে বুধবার পাঠাই দেন। ভাই আমারটা তো ফিডব্যাক আসে না। আপনারটাও আসে না, আজকে বুধবার আবার পাঠান। কি বলেন, বাকিরা মেল পাঠালে সঙ্গে সঙ্গে ফিডব্যাক আসে, আপনাদের আসে না কি জন্য? তো 5 দিন 7 দিনের ভিতরে এক বুধবারে পাঠালে পর আরেক বুধবারে রিটার্ন করে তারা। আচ্ছা একটু ওয়েট করেন।
ফোন হ্যাঁ ভাই প্রতিদিন ভাইয়া মেল পাঠানোর আগে মানে আমি উইথড্র দিয়ে দিচ্ছিলাম, তাতে কি প্রবলেম হবে? হ্যাঁ হ্যাঁ 50 হ্যাঁ মারুফ ভাই কে জয়েন করতে পারতেছে না ক্লাসে? গতকাল মেল পাঠাই দিছি আমি অফিস হ্যাঁ আপু ওইটা হচ্ছে জাকির ভাই লট 11 ওই যে আর্নি আপু না কে যেন ফোন দিছিল অফিস থেকে
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ সকালে। হ্যাঁ না ভাই, সব আর্নিং বেস। ভাই রাত্রে ব্যাস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। প্যারা দেবে পাল্টি বাসে খালি এরা। মেহেদি ভাই। জি ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই মানে মেল পাঠানোর আগে আমি আগে উইথড্র দিয়ে দিছিলাম, এখন কি সেটার জন্য প্রবলেম হবে? না সমস্যা নাই, ওরা মেল এখনো চেক করে নাই, ঠিক আছে। এখন জি। আপনি তো একা উইথড্রোর জন্য অ্যাপ্লিকেশন করতেছেন না, হয়তো আপনার সিরিয়াল আসে নাই যে মেলটা পাঠাইছেন, ওইটার হয়তো সিরিয়াল নাম্বার আসে না, যার কারণে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক দেয় না, ঠিক আছে। তারা দেখলে সঙ্গে সঙ্গে ফিডব্যাক করে দিবে আপনার এটা। ভাই এখন কি আবার পাঠাবো? হ্যাঁ আপনি দরকার পড়লে আরেকবার পাঠাই দেন, সমস্যা নাই, বেশি বেশি মেল দেন। আচ্ছা ভাই। ঠিক আছে, আপনি আরেকবার এই অ্যাপ্লিকেশন করে দেন ইসের জন্য, পিন ভেরিফিকেশনের জন্য। ওকে ভাই। ভাই ওকে। তারা আমাকে মানে কি, মানে পিনটা কি আমাকে মানে কোনো ইমেলের মাধ্যমে পাঠাবে নাকি হ্যাঁ আবার? ওই যে আপনি যেখান থেকে দেখলেন না সেন্ট, ওই সেন্টের উপর ইনবক্স লেখা ছিল, তারা মেল পাঠাইলে আপনার ওই ইনবক্সে আসবে, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে ভাই। ওই ইনবক্সে আসবে। ওকে। আচ্ছা আপু, সাইদ আপু, আপনি আসেন, স্ক্রিন শেয়ার আসেন। ভাইয়া আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে, ফোন দিয়ে কি করা যাবে এটা? বা ফোন দিয়ে এক্সাম দিলে পরে কোশ্চেন গুলো তো মনে করেন আপনার একা একা পুরোপুরি করতে হবে, তার কারণ হচ্ছে এগুলো তো মনে করেন আমাদের সার্চ করার কোনো অপশন থাকবে না, তখন তো একটা প্রবলেম হয়ে যাবে আপু। আপনি যদি চান সেক্ষেত্রে আমরা দিতে পারি, কিন্তু পাস করবেন কিনা ভাই সেটা সিউরিটি দিতে পারতেছি না। ফোন দিয়ে এক্সাম দিলে কোশ্চেন গুলো মনে করেন যে এরকম কপি পেস্ট করে, আপনি যদি কপি পেস্ট করে কি দিতে পারবেন চ্যাট বক্সে গুগল মিটের? ভাইয়া ওইখান থেকে বের হলে কি প্রবলেম যদি আমি না না ওইখান এখানে? না ওইখান থেকে বেরোলে কোনো প্রবলেম নাই, কিন্তু যে ট্যাবটা থাকবে ওই ট্যাব ক্লোজ করতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এইখানে চ্যাট বক্সে দিব। হ্যাঁ হ্যাঁ ওইটা মিনিমাইজ করে দিবেন। ফোন থেকে আমরা যেমন দেখা গেছে আপনি ফেসবুক চালাইছেন তখন কি মিনিমাইজ করে দিয়ে আবার ইউটিউবে যান, তারপর মিনিমাইজ করে দিয়ে হোয়াটসঅ্যাপ কিংবা আদার্স হ্যাঁ দিকে হ্যাঁ। যান না, ওইভাবে যেতে পারবেন, সমস্যা নাই। যদি ওইভাবে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে চলে আসেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনি শেয়ারে মারুফ আসেন। ভাই, হ্যাঁ মাউন্ট ভাই। একটা জিনিস মামুন ভাই। বুঝতেছি না। প্রশ্ন প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ ভাই করেন। By you have been invited to receive email notification @openschool@gmail.com where new comment on blog affiliating marketing have been published. Please click the subscribe link below the accepted this invitation. If you do not want to this email notification, you can just ignore this message. এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে? এইটা কেউ ক্যাম্পিং করছে, ক্যাম্পিং করলে পরে চলে আসে। আপনার কি কোনো ব্লগ স্পট আছে না? আপনার ব্লগ স্পটে দেখেন ওইখানে কমেন্টের অপশন আছে, সম্ভবত কি আপনাকে কমেন্ট করছে এখান থেকে, একটু চেক করে আসেন আপনার ব্লগ স্পটে। জি। এটা কোথায় আসছে, ইনবক্সে না স্প্যামে আসছে? যে ইনবক্সে সরাসরি চলে আসছে। ইনবক্সে দেখেন আপনার ব্লগ স্পটে সম্ভবত কি কমেন্ট করছে, ঠিক আছে। বুঝতে কমেন্ট পারছি। করলে পরে এরকম আসে। পোর্টফোলিও বানাইছেন না ব্লগ স্পটে, নাকি এমনি জাস্ট পোস্ট করছেন? পোর্টফোলিও করেন আর পোস্ট করেন, না সমস্যা নাই। এমনিতে হ্যাঁ এগুলো না, অনেক একটা সময় আমাদের যে বুঝতে পারছি ভাই। এটা একটু চেক করেন, ব্লগ স্পটে দেখেন আসছে, সম্ভবত কোনো কমেন্টস আসছে। হ্যাঁ আপু কি বুঝতে করবেন পারছি ভাই। বলেন, সাদি আপু? ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করতেছি ফোন থেকে। হ্যাঁ ফোন থেকে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ এখন মিনিমাইজ করেন, মিনিমাইজ করে তারপর শীর্ষে যান।
এই তো মাইক্রো ওয়ার্কার্স চলে আসছেন। আচ্ছা ভাই, ফোন কি রোটেট করতে পারবেন আপনি? মানে ওই যে আমরা যখন গেম খেলি ফোন ভার্টিক্যাল মোডে নিয়ে খেলি না, সে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই দেখতেছি হইতেছে কিনা। হ্যাঁ, একটু ওইটা মানে রোটেট করে দিলে ভালো হবে, কারণ কোশ্চেন গুলো আমরা দেখতে পারবো। নাহলে প্রথম আমি দেখতে না পারলে অ্যান্সার দিতে পারবো না প্রথম দিকটা। কারণ প্রথম তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, ওইটা তিনটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স কোম্পানি, যে তিনটা কোশ্চেন গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না। ওইটা প্রথম টার্মস এন্ড কন্ডিশনে দিয়ে থাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত, প্রথম পেজ, যে পেজ আমরা নেক্সট করে চলে যেতেছি। আচ্ছা, যদি না পারেন সমস্যা নাই, না পারলে সমস্যা নাই। হ্যাঁ, আপনি নিজে চলে আসেন, যে কোনো একটা জবসে ক্লিক করেন। যে কোনো একটা জবে হ্যাঁ, ভাইয়া। যে কোনো একটা ক্লিক করেন, হ্যাঁ যে কোনো একটা ক্লিক করেন। এই যে ফার্স্টে হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, সমস্যা নাই, যে কোনো একটা ক্লিক করেন, দ্রুত করেন ভাই, আপনার ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে যাবে। লগ ইন করেন, আপনি তো মাইক্রো ওয়ার্কার্স লগ ইন করেন না, আর ওইটা নামাই দেন, মেসেজ আসছে ওইগুলো নামাই দেন, টান দিয়ে নিচে ফেলা দেন। এমন সময় ফোন। হ্যাঁ ভাই, এখন এখন হ্যাঁ, জবে এখন এখান থেকে যে কোনো একটা ক্লিক করেন, হ্যাঁ যে কোনো একটা ক্লিক করেন। মাইক্রো ওয়ার্কার্সে ফার্স্ট আপনার এক্সাম দিতে হবে, এক্সাম ছাড়া কোনো বিকল্প নাই। নিচে চলে আসেন, দেখেন অ্যাডমিশন টেস্ট লেখা আছে। আর ওই দেখেন অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ নিচে এই দেখেন লাল একটা মার্ক আসছে, হ্যাঁ এর ভিতরে। হ্যাঁ, এখন একটু ডান দিকে টান দেন, ওই মানে হ্যাঁ দেখেন এদিকে নিচে, এখন স্ক্রল করে নিচের দিকে আসেন, একটু নিচের দিকে দেখেন, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট, ক্লিক করেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। হ্যাঁ, ওই একটু ওয়েট করেন, ওই যে উপরে হ্যাঁ ঘুরতেছে। কি এবার চেঞ্জ হয় নাই এখনো? না, এখনো চেঞ্জ হচ্ছে না। ও, আচ্ছা আচ্ছা আপু, এক মিনিট এক মিনিট, দেখি একটু বাম দিকে আসেন, কি সমস্যা, কি লেখা আসছে, আফটার ট্রাই সামটাইমস, নিচের দিকে আসেন। টিটিভি ইরোর 3 আপু, আপনি একটু পরে দেন, একটু পরে 5-10 মিনিট পর আবার দিন, ঠিক আছে স্ক্রিন শেয়ার। এখন আপনার এক্সামটা নিবেন, একটু পরে নিবে, মাঝে মাঝে এরকম সমস্যা হয় নেটওয়ার্কের কারণে, ঠিক আছে? মানে ওইখানে একটা আচ্ছা মার্ক করে ভাইয়া। দিচ্ছে, ওইতে লেখা আসছে E003, এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে ও মাঝে মাঝে এক্সাম দিতে দেয় না। ও হ্যাঁ, তখন আবার কি 5-10 মিনিট পরে ট্রাই করলে পরে আপনি আবার এক্সাম দিতে পারবেন, সমস্যা নাই, ফোনে চার্জ দেন, ফোনে চার্জ নাই। ও, মাঝে কয়েকদিন আপনাকে অনেক মিস করছি ভাই। আপনাকে তো আসলে মাঝে মাঝে অনেক মেসেজ করি, বিরক্ত করি, বারবারই আপনাকে বিরক্ত করি। ভাই মেসেজ তো বড় কথা, ভাই মেসেজ দিলে তো আমি মেসেজ সিন করারও সময় পাই না, এরকম খারাপ অবস্থা আমার। সিন তারপরে করতে তো ভাই আপনি রিপ্লাই করেন, এইটা তো ফিডব্যাক, আমাদের জন্য অনেক। ভাই রিপ্লে তো দেখেন কখন দিই, দেখেন 1টা 1:30 2:30 3টার দিকে মেসেজের গুলো রিপ্লে দিই, ওই সময় তো কেউ অনলাইনেই থাকে না। আমি যখন তারপরেও ভাই সার্ভিসটা আসলে সত্যিই ভালো ভাই, আচ্ছা সবার দেখেন, কাছ থেকে এরকম পাওয়া যায় না। আচ্ছা যাই হোক ভাই, আপনারা তো যারা আছেন মাইক্রো কাছে কাজ করছেন সমস্যা নেই, তারা জানেন যে 3 জনের কি নতুন অ্যাকাউন্ট আছেন, আপু আছে, তারপর হচ্ছে সেজান ভাই কই গেল, এই যে উপরে সেজান ভাই, আর হচ্ছে নুসরাত আপু, এই যে আপনারা 3জন একটু দেখেন মাইক্রো ওয়ার্কার্স, ঠিক আছে, কাজগুলা কিভাবে করতে হয়। এখানে দেখেন ফার্স্ট একটা জবের নাম দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, মাইক্রো ওয়ার্কার সম্পূর্ণ ইন্টারফেস কি দেখানোর দরকার আছে?
আচ্ছা আমি একটু শর্টকাটে দেখাই দিই মাইক্রো ওয়ার্কার্স কোথায় কি কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে জব, এটা হচ্ছে হোম পেজ, আমরা এটা পরে দেখবো, ঠিক আছে? তারপর আছে হচ্ছে আমাদের এই জি জবস, এই জি জব মানে হচ্ছে হায়ার গ্রুপ অ্যাভেলেবেল। এখানে কি লেখা আছে? হায়ার গ্রুপ জবস। এখানে যেই জবগুলো থাকবে, এখানে যে নামগুলো দেওয়া থাকবে সেগুলো কি হায়ার গ্রুপ রিলেটেড। তারপর আসতেছে কি আমাদের টাস্ক ফিনিশড। টাস্ক ফিনিশডের মধ্যে কি আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো কোথায় জমা হবে? দুটো মেথড আছে, ঠিক আছে? মানে সরি, দুটো জায়গায় জমা হবে, একটা হচ্ছে কি বেসিক টাস্ক আর একটা হচ্ছে হায়ার গ্রুপ টাস্ক। আমাদের যে কাজগুলো করবো ম্যাক্সিমাম কাজগুলো হায়ার গ্রুপে জমা হবে, ঠিক আছে? আর কিছু কাজ থাকবে কি বেসিক গ্রুপে জমা হবে। এখানে কি কিছু কাজ থাকবে আমাদের বেসিক গ্রুপে জমা হবে, আর এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে কি আর বেশি যে কাজগুলো থাকবে সেই কাজগুলো সব থেকে বেশি জমা হবে হচ্ছে হায়ার গ্রুপ টাস্কে। এইগুলো কোথায় জমা হবে? আমাদের হায়ার গ্রুপ টাস্কে জমা হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি টাস্কে ফিনিশ। তারপর হচ্ছে মাই ক্যাম্পেইনস। এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো কি কোনো না কোনো এমপ্লয়ার, অর্থাৎ কোনো এমপ্লয়ার কিংবা বায়ার। আসলে এটা তো মাইক্রোসফট সাইট, এখানে এমপ্লয়ার বলে, বায়ার বলে না, ঠিক আছে? বড় বড় মার্কেট প্লেসে যখন থাকি আমরা কাজ করি সেখানে হচ্ছে বায়ার, এখানে যারা আছে সব এমপ্লয়ার। এমপ্লয়ার আর হচ্ছে ওয়ার্কার। এখানে যে সমস্ত এমপ্লয়ার আছে তারা হচ্ছে ক্যাম্পিং করে। কোথায় ক্যাম্পিং করে? বেসিক আর হচ্ছে হায়ার গ্রুপ, ঠিক আছে? এই দুইটাই ক্যাম্পিং করে। এই দুইটা ক্যাম্পিং আমরা নিচে থেকে দেখবো, ঠিক আছে? এই যে এখান থেকে দেখবো কিভাবে ক্যাম্পিং করে। তারপর হচ্ছে ডিপোজিট। এখন আমি যদি শুধুমাত্র অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে ক্যাম্পিং করতে চাই, ক্যাম্পিং করার জন্য কি করতে হবে? ন্যূনতম কন্ডিশন হচ্ছে $10, ঠিক আছে? $10 ডিপোজিট করতে হবে। একটা ক্যাম্পিং এর জন্য সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত খরচ করতে পারবো এককালীন বাবদ একটা ক্যাম্পিং এর জন্য। তারপর কিসে কিসে ডিপোজিট করতে পারবো? আমার এখানে ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ডের মধ্যে আছে মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, আর হচ্ছে ম্যানুয়ালি ডিপোজিট করার জন্য যে ভার্চুয়াল ব্যাংকগুলো আছে সেটার মধ্যে আছে স্কিল। এখানে আছে স্কিলের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে কি ডলার ট্রানজাকশন করতে পারছে, দোয়ালা দেওয়া আছে, এটা একটি মেলিং অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে কি ডলার ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? কারণ স্কিল আছে দোয়ালা, এটা করা সরাসরি কোনো অ্যাকাউন্ট নাম্বার দেয় না, ওই যে মেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করবেন সেই মেল অ্যাড্রেস দিয়ে কি ডলারগুলো ট্রানজাকশন করতে হয়, ঠিক আছে? জি ভাই। যারা স্কিল ইউজ করছেন তারা জানেন। তারপর হচ্ছে উইথড্রল করার জন্য এখানে কি করতে হবে? পিন ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? পেমেন্ট হোল্ড অন, পিন উইল বি মেইলড ইউ। এইটার জন্য আছে যত ঝামেলা। এটার জন্য কি মেয়ে দেবে অ্যাপ্লিকেশন করছে, কিছুক্ষণ আগে উনি স্ক্রিন শেয়ার করছিল না? এটা ভেরিফিকেশন হতে একটু অনেক সময় লাগে, ঠিক আছে? ওই যে সাপোর্টে মেইল দেবো, অপেক্ষা করতে হয় অনেকদিন। আমি রিকোয়ারমেন্ট এটার দেখেন, জন্য কি ভাই স্কিল অ্যাকাউন্ট খোলা লাগবে? না না, স্কিল লাগবে না। স্কিল দিয়ে কি হবে? স্কিলে অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পরে স্কিল খুলেন, তার আগে স্কিলের দরকার নাই। আপনি যখনই কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, ভার্চুয়ালি ইয়ারলি একটা ফি দেওয়া লাগবে। আপনার অ্যাকাউন্টে ডলার নাই, সমস্যা নাই, 2 বছর 3 বছর ধরে রাখছেন, কোন সমস্যা নাই। বা যেদিন ঢুকাবেন সেদিন দেখবেন ইয়ারলি ফি কাটে নিয়ে গেছে একবার 3 বছরে, ঠিক আছে? জি ভাই। অনেকে কি ইউটিউবে দেখে যে পেন আর অ্যাকাউন্ট খুললেই $25, তারা ভাবে কি খুললেই $25 খোলার পরে তো মনে করেন আর কোনো কাজ নাই, ডলারও তো পায় না, কারণ ডলার ট্রানজাকশন না করলে পরে $25 দেয় না, ঠিক আছে? এখানে পেনের অনেক ঝামেলা আছে। আবার দেখা গেছে অনেকে নতুন নতুন ফ্রিল্যান্সিং করে রাখে, আগেই দেখে পেমেন্ট টাকা কোথায় নেবো, পেনরে নেবো, পেনরে অ্যাকাউন্ট খুলে রাখে, দেখা যাচ্ছে 2 বছর কোনো ইনকাম নাই, 3 বছরের মাথায় যে ইনকাম করছে একবারে ইয়ারলি ফি কাটছে 2 বছরে। আর যদি কোনো থার্ড পার্টির ওয়েবসাইট থেকে পেনর অ্যাকাউন্ট খুলে তাই তো মনে করেন সর্বনাশ, মান্থলি ফি দেওয়া লাগে। মান্থলি ফি তো পাবেন, একবারে ইয়ারলি ফি কাটবে। দেখেন উইথড্রল প্রসেস কি কি আছে আমাদের। আচ্ছা, কি যেন আনমিউট করছিল। দেখেন উইথড্রল মেথড দেওয়া আছে আমাদের এখানে কি কি। একটা প্রথমে দেওয়া আছে ট্রান্সফার, ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো। তারপর কি আছে পেপালে মিনিমাম উইথড্রল হচ্ছে $9 হলে উইথড্র করতে পারবো। আর এটার প্রসেসিং ফি মানে হচ্ছে ব্যাট, ঠিক আছে? মাইক্রোর কাছ থেকে পেপালে ট্রানজাকশন ফি যে $9 থাকবে, $9 উপর 7.5%, শুধু $9 না, এখানে যদি আপনি $1000 উইথড্র করেন তাহলে $1000 উপর 7.5% ফি দেওয়া লাগবে, ঠিক আছে? স্কিলও সেম, স্কিলও $9, 6.5%। তারপর সে পেনরে কি আছে আপনার সর্বনিম্ন হচ্ছে $20 নিচে উইথড্র করতে পারবেন না। পেনরে পাঠাইতে হলে অ্যাটলিস্ট $20 পাঠাইতে হবে। আর এটা ফি হচ্ছে $5, সরি 5%।
ইয়ারটিএম অর্থাৎ রুপি, ঠিক আছে। ইয়ারটিএম বলতে এটিকে আমরা রুপিতে কনভার্ট করতে পারবো, রুপিতে কনভার্ট করার পর হচ্ছে বাংলা টাকায়, ওইখান থেকে আমরা বিকাশ রকেটে নিতে পারবো, বাট এটা আমরা কেউ উইথড্র করবো না। এই অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে, ঠিক আছে। ইয়ারটিএম এ এটা এটি মনে হয় ভাই, ইন্ডিয়ান না ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটির সুবিধা হচ্ছে কি আপনি এখান থেকে বিকাশ রকেট আর নগদে টাকা পাঠাতে পারবেন। ভ্যাট অনেক সমস্যা কি, হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে যে আপনি সরাসরি মনে করেন যে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স কোথায় পাঠাইলেন আপনি, ইয়ারটিএম এ পাঠাইলেন। ইয়ারটিএম এ কিসের রুপি হলো ভাই, এটা কিন্তু সরি রুপিতে কনভার্ট হয়েছে, ঠিক আছে। এখন রুপিতে কনভার্ট করবেন কোথায়, বিকাশ রকেট আর হচ্ছে নগদ করার জন্য কি করতে হবে, বাংলা টাকায় কি করতে হবে, কনভার্ট করতে হবে। বাংলা টাকায় কনভার্ট করার পর হচ্ছে আপনারা নিতে পারবেন। সাপোজ বিকাশে পাঠালেন, বিকাশে তো তার কি করবেন, আবার উইথড্র করা লাগবে না, এবং উইথড্র করার জন্য কি আবার সেই ক্যাশ আউটের দোকানে যেতে হবে, এই যা কি 1020 টাকা করে, ঠিক আছে। মানে খরচ কত হয়ে গেল দেখছি ইয়ারটিএম দিয়ে নিতে গেলে ওরে, অনেক বেশি মানে যা নিবো তার থেকে রাস্তায় মনে করেন খরচ করতে করতে শেষ। বেশি। এই জন্য ইয়ারটিএম ডাইরেক্ট বয়কট, ঠিক আছে। ইয়ারটিএম এ বলে কেউ উইথড্র করবে না, এটা সব থেকে বেশি হচ্ছে ফি দেওয়া লাগে 8% ফি। আর প্রথম যেটা ছিল ট্রান্সপে, ঠিক আছে, ট্রান্সপে হচ্ছে লোকাল ফান্ড, এখান থেকে আমরা বাংলাদেশে সরি এখানে দেখেন মিনিমাম উইথড্রল হচ্ছে $10, $10 উপর কত পার্সেন্ট ফি, 3% ফি। যত ডলার উইথড্র করবেন তার উপর কি 3% ফি, ঠিক আছে। আর এটি কি বাংলাদেশে যে কোনো ব্যাংকে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশ লিস্টেড যে কোনো ব্যাংকে উইথড্র করতে পারবেন। সরাসরি কি এইখান থেকে মাইক্রো ওয়ার্কার্স উইথড্র করবেন, ডাইরেক্ট বাংলা টাকা হয়ে চলে যাবে এখানে, ঠিক আছে। আপনারা কোনো এক্সট্রা খরচ নাই। আর যদি থার্ড পার্টিতে নেন তাহলে পরে মনে করেন রাস্তাতে খরচ করতে যেতে হবে, তারপর সে টাকা ক্যাশ। ট্রান্সফার অ্যাকাউন্ট খুললেই ভালো হবে। এটা এখন খোলা লাগবে না তো, এটা এখন খোলা লাগবে না। মানে আপনি ওইটা ক্লিক করে ব্যাংকে দিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে কি ট্রান্সফার, আমার তো এখানে মানি নাই, মানে ডলার নাই, ডলার হইলে পরে আমার অপশন আসবে, দেখেন কি লেখা আসে, এই দেখেন নট ইনাফ ফান্ডস, ঠিক আছে। যদি ডলার থাকতো সেই ক্ষেত্রে কি এখানে অপশন খুলে যেত, এখানে কি দেওয়া থাকবে আপনার নাম, তারপর সিএনআইডি কার্ড, এই ডিটেলস গুলো সাবমিট করেন। তারপর এখান থেকে বলবে বিডিটি কারেন্সি সিলেক্ট করার জন্য, আমরা বিডিটি তে ক্লিক করব। তারপর অনেকগুলো ব্যাংক আসবে, সোনালী, রূপালী, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক অফ এশিয়া, সিটি, আর কি কি ব্যাংক যদি থাকে, ঠিক আছে। ওইখান থেকে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে কি আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের রাউটিং নাম্বারটা দিবেন, ঠিক আছে। জি ভাই। রাউটিং নাম্বারটা ওইটা কোথায় পাবেন, ওইটা গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, ঠিক আছে। আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন, যেমন ফরিদপুর লিখলাম, ফরিদপুর লেখার পরে ফরিদপুরে যে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছি সেই ব্যাংকের নাম লিখে সার্চ দিলাম, ফরিদপুর ব্যাংক, কি প্রাইম ব্যাংক ফরিদপুর, রাউটিং নাম্বার লিখে সার্চ দিলে পরে যে রাউটিং নাম্বার আসবে ওটি দিয়ে দিলে হয়ে যাবে। উইথড্র করার পরে কি 48 ঘন্টার কথা বলে, আবার অনেক সময় 72 ঘন্টার কথা বলে, ঠিক আছে, ওই লাগে না, দেখা গেছে 24 ঘন্টার মধ্যে কি অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে চলে যায় টাকাটা, ঠিক আছে। এসি ট্রান্সফার এটা নিয়ে হচ্ছে একদম সুবিধা, মাঝখানে কোনো থার্ড পার্টির কাছে যাওয়া লাগে না, ডাইরেক্ট আমার ব্যাংক ট্রান্সফার। আর অন্যগুলোতে নিলে পরে কি হবে, মাইক্রো ওয়ার্কার্স থেকে কোথায় যাবে, আমার অন্য অ্যাকাউন্টে যাবো, ওইখান থেকে কিন্তু আবার সেই ডলার সেল করা লাগবে, বিডিটিতে কি কনভার্ট করতে হবে, মানে ভাঙার পর ভাঙা। আচ্ছা, এইগুলো হচ্ছে উইথড্রল মেথড, ঠিক আছে আমাদের। জি ভাই। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কি আছে আমরা অ্যাকাউন্টে দেখছি, এই পাশে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস সেকশন, আর একটা হচ্ছে কি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, মানে সিকিউরিটি সেকশন, ঠিক আছে। এখানে হচ্ছে চাইলে পরে আপনারা যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর ইউজার নেম ফিক্সড, এটা চেঞ্জ করা যায় না। আর যেখানে দেওয়া আছে ভি কোড, তারপর সিপিআই কি, এগুলো আপনাদের দরকার নাই। তারপর নিচে কি আসছে, ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার সম্পর্কে, মাইক্রো ওয়ার্কার্স কাজ করার জন্য কি করতে হবে, মাইক্রো ওয়ার্কার সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। যখন সময় পাবেন তখন এটা আপনারা কি পড়ে নেবেন, টেমপ্লেট, তারপর হচ্ছে টাস্ক রেস্ট্রিকশন, এগুলা কিভাবে কমপ্লিট করতে হয় না হয়, এগুলো একটা বেসিক ধারণা দেওয়া আছে। তারপর হচ্ছে ক্রিয়েট টিটিভি ক্যাম্পিং। এখন হচ্ছে ক্যাম্পিং, আমি হচ্ছে এমপ্লয়ার, ঠিক আছে, আমি জাস্ট কি ডিপোজিট করছি $10, এখন হচ্ছে ক্যাম্পিং করবো কোথায়, বেসিক গ্রুপ কিংবা হায়ার গ্রুপ, দুটোই যে কোনো একটাই। আমি ফার্স্টে বেসিকই দেখি, বেসিক আর হায়ার দুটোই প্রায় একই। দেখেন বেসিকের মধ্যে কি আছে, বেসিকের মধ্যে প্রথমে আছে সিলেক্ট ক্যাম্পিং টার্গেটিং, ঠিক আছে। টার্গেট আপনি কোন জায়গায় ক্যাম্পিং করতেছেন, যদি ইন্টারন্যাশনাল সিলেক্ট করেন তাহলে কি গ্লোবাল, সারা পৃথিবীর লোকজন এখানে কি কাজ করতে পারবে, মানে যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট খুলবে তারাই কাজ করতে পারবে, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নাই। যদি ল্যাটিন আমেরিকা দেন
তাহলে পরে কি শুধুমাত্র ল্যাটিন আমেরিকা থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে মাইক্রো ওয়ার্কার্সে তারাই কাজ করতে হবে। দেখা গেছে কি আপনি ক্যাম্পিং করছেন ল্যাটিন আমেরিকায় কোনো সেলার নাই, মানে ওয়ার্কার নাই, সবই এমপ্লয়ার, তারা শুধু কাজ দেয়, আমাদের এখানে কোনো ওয়ার্কার নাই তাদের ল্যাটিন আমেরিকায়। এই জন্য কি ল্যাটিন আমেরিকা দেওয়া যাবে না। যখন আমরা ক্যাম্পিং করবো অবশ্যই কি ইন্টারন্যাশনাল দিয়ে রাখবো। ইউএস আছে, ইউরোপ আছে, ইউরোপিয়ান ইস্ট আছে, এশিয়ান আফ্রিকান দেওয়া আছে, এগুলোর দরকার নেই। আমরা যখন ক্যাম্পিং করবো সবসময় ইন্টারন্যাশনাল দিয়ে রাখবো, কারণ দেখা গেছে কি আমার এখান থেকে তারা কাজ নাও করতে পারে। আর যদি গ্লোবালি দিয়ে রাখি তাহলে পুরো পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে কোনো না কোনো সেলার আমার এই কাজটা করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি অফ ইউর ক্যাম্পিং। ক্যাম্পিং কি মানে আপনি কোন ক্যাটাগরিতে ক্যাম্পিং করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার ক্যাম্পিং না থাকে সেই ক্ষেত্রে আদার্স অপশন আছে আপনার কাছে, অপশনাল অপশন, ঠিক আছে। আদার্স সিলেক্ট করে আপনি ক্যাম্পিং করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস ভ্যালিডেশন এগুলো দেওয়া আছে, এগুলো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখেন এখানে কি দিস টাস্ক টেক্স লেস দেন, এখন এই কাজটা কমপ্লিট করার জন্য কত মিনিট সময় দিবেন, 10 মিনিট সময় দিবেন, 5 মিনিট সময় দিবেন, না কত মিনিট সময় দিবেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাভেলেবেল পজিশন, আপনি এই কাজটা কি সাপোজ ধরেন আমি 5 মিনিটে একটা কাজ ক্যাম্পিং করবো, ক্যাম্পিং করার মানে আপনাদের কাজ করার সময় হচ্ছে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। অ্যাভেলেবেল পজিশন, এই কাজটা কতজন করতে পারবে, সাপোজ 300 লোক করতে পারবো, ঠিক আছে। তারপর কি ওয়ার্কার উইল আর্ন, মানে যারা কাজ করবে তাদের আমি কত সেন্ট করে দেবো, সাপোজ 10 সেন্ট না 5 সেন্ট করে দিলাম, 0.05। তাহলে পরে আমার কত আসতেছে এখানে 300 জন ওয়ার্কার কাজ করতে গেলে 5 সেন্ট করে আমার এভারেজে কত আসতেছে, $16.88 আসতেছে, ঠিক আছে। কত ডলার, $16.88 আসতেছে আমার খরচ। মানে এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স দিতে হবে, আর আমি তো সম্পূর্ণ এটাকে দিতে পারবো না। এটা যখন দিব প্রায় আমার $17 মতো কাটবে, ঠিক আছে। কারণ যখন আমি ক্যাম্পিং করবো তখন তো একটা এক্সট্রা কস্ট আছে। মানে এটা হচ্ছে যে 300 যে ব্যক্তি কাজ করবে 5 সেন্ট করেছে তাদের হিসাব। আমি যখন ক্যাম্পিং করবো এখানে কমসে কম আমার $17 কত $17.25 কিংবা 50 সেন্টের মতো কাটতে পারে, ঠিক আছে। তারপর স্পিড এটা এরকমই থাকবে। তারপর হচ্ছে কি ক্যাম্প টাইটেল, আপনি কি টাইটেল দেন, সাপোজ ইউটিউব কমেন্ট, ওয়াইটি কমেন্ট, ঠিক আছে। কি আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনার সবাই যা কমেন্ট করবেন। তারপর সেখানে লিখে দিবেন কি 3 নম্বর বলবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম ড্যাশ ড্যাশ। তারপর কি 4 নম্বরে 30 সেকেন্ড দেখতে হবে, দেখার পরে কি করতে হবে, 5 নম্বর দিলাম 5 to 5 ওয়ার্ড প্লিজ, ঠিক আছে, 5+ ওয়ার্ড, সাপোজ মানে 5টার বেশি ওয়ার্ড হইতে হবে, কমেন্ট যেটা করবেন সেটা বড় হইতে হবে। এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট লিখবেন। তারপর হচ্ছে কি ফিনিশ, মানে কাজটা শেষ করার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে, কি কি জমা দিতে হবে আপনি লিখে দিলেন। আপনি যে কমেন্টটা করছেন সেই কমেন্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দেন, কিংবা আপনি যে কমেন্ট করছেন সেই কমেন্টের মানে আপনার যে ইউজার নেম আছে ইউটিউবের সেই ইউজার নেমটা এখানে লিখে দেন, ঠিক আছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে। তারপর সেইখান থেকে 3টে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তারপর সেখানে ইয়েস। তারপর সেই টিচার হচ্ছে টাইম টু রেট ইন ডেজ, আপনি এই যে ক্যাম্পিংটা করতেছেন এই ক্যাম্পিং যে ওয়ার্কাররা কাজ করবে সেই ওয়ার্কাররা কাজ করার পরে কত দিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন, এটা হচ্ছে পেমেন্ট মেথড, ঠিক আছে। না আমি 7 দিনের মধ্যে পেমেন্ট করবো, বা দরকার নেই আমার কাছে এত সময় নাই, আমি 3 দিনের মধ্যে সবাই পেমেন্ট করবো, আমার কাজ যারা করবে তাদেরকে আমি 3 দিনের মধ্যে পেমেন্ট করে দেবো। বা আমি ব্যস্ত আছি ক্যাম্পিং করে ট্যুরে যেতেছি, আমি 1 মাস পর পেমেন্ট করবো। এখানে কি 1 মাসও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি আছে টাস্ক রিলেটেড অপশন, এখানে কি অ্যাডমিন রেটও দিতে পারেন, মানে রিভিউ, ঠিক আছে, কাজ করার পরে পেমেন্ট পাবে কি পাবে না এখানে। তারপর সে অ্যাডমিন রিভিউ, এমপ্লয়ার রেট, তারপর সে এমপ্লয়ার রেট অনলি, এইটা যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে কি আপনি ট্যুরে গেছেন 30 দিনের কথা বলে, ঠিক আছে, মানে বলে গেছেন কি 30 দিনের মধ্যে জানাবো, আপনি ট্যুরে চলে গেছেন 2 মাসের জন্য। এখন যারা ওয়ার্কাররা কাজ করছে তারা তো ভাই 2 মাস অপেক্ষা করবে না, মাইক্রো ওয়ার্কার্স কোম্পানি অপেক্ষা করবে না। এটা কি যদি এই অপশনটা দিয়ে থাকে আপনি 2 বছরের জন্য ট্যুরে গেলে সমস্যা নাই, আপনার ক্যাম্পিং এর টাইম আছে কতদিন, 30 দিন, ঠিক 31 দিনের মাথায় কি অটোমেটিক সব কি পেমেন্ট করে দেবে, কাজ কমপ্লিট করুক আর না করুক ওয়ার্কাররা, মানে প্রপারলি যদি করে থাকে আর যদি নাও করে থাকে, কেউ কাজ করে নাই উল্টা পাল্টা কমেন্ট রাখেন কি মানে দেওয়ার দরকার ওটা বুঝতে দিছে, সে প্রপারলি কাজটা করে নাই, বাট আপনি কিন্তু দেখেন, আপনি দেখলে তাকে নট স্যাটিসফাই দিবেন না, আপনি কাজটা হয় নাই যার কারণে আমি আপনার পেমেন্ট না, বাট আপনি যদি না দেখেন, ঠিক আছে, এই টাইমের মধ্যে মাইক্রো ওয়ার্কার্স কোম্পানি অটোমেটিক পেমেন্ট দিয়ে দিবে। এটা হচ্ছে সে অপশন। আর এটা যদি দেন সেক্ষেত্রে কি এমপ্লয়ার রেট অনলি, এখানে শুধুমাত্র আপনার অধিকার থাকবে, ঠিক আছে, আপনি ছাড়া কি এই এমপ্লয়ারের রেটিং দেওয়ার কোনো অপশন নাই মাইক্রো ওয়ার্কার্স। তারপর সে ক্রিয়েট ক্যাম্পিং ক্লিক করলে পরে এখান থেকে ক্যাম্পিং শুরু হয়ে যাবে, মানে যাওয়ার পরে নেক্সট মেথড যাবে হচ্ছে আপনার ডিটেলস হবে, ডিটেলস দেওয়ার পরে ক্রিয়েট শুরু মানে ক্যাম্পিং শুরু হয়ে যাবে, ঠিক আছে।
এই হচ্ছে বেসিক ক্যাম্পিং। তারপর একটা হচ্ছে কি হায়ার গ্রুপ, তার নিচে আছে হায়ার গ্রুপ। আর বেসিকে ক্যাম্পিং করলে একটু টাকা পয়সা বেশি খরচ হয়, ঠিক আছে। হায়ার গ্রুপে ক্যাম্পিং করলে একটু খরচটা কম আসে। আর বেসিকে যারা ক্যাম্পিং করা তারা হচ্ছে একটু আর্লি করে। দেখেন এটা হচ্ছে হায়ার গ্রুপের ভাই আমাদের কি কোনো সময় ক্যাম্পেইন করার প্রয়োজন পড়বে? সেটা হচ্ছে যদি মার্কেট প্লেসে বড় কোনো কাজ পান তখন ক্যাম্পিং করার প্রয়োজন পড়বে। তারপর দেখেন এটা হচ্ছে কি হায়ার গ্রুপ। হায়ার গ্রুপের মধ্যে কি কি দেওয়া আছে, বুকমার্ক, ইউটিউব ওয়ার্কার, ইউটিউব ওয়ার্কার, তারপর হচ্ছে গুড রাইটার, এইগুলা কি কি দেওয়া আছে এগুলো দেখবেন। এখান থেকে মনে করেন ক্যাম্পিং করার জন্য আদার্স আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপর যে যেটা আছে ক্যাটাগরি, তারপর যেগুলো দেখলাম এগুলো সেম প্রায় একই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে জবের টাইটেল দেবেন, বললেন যে টুইটার ফলো, আমার এখানে কি টুইটারে ফলো দিতে হবে, আমি কি চাই আমার টুইটার ফলোয়ার বাড়ুক, ঠিক আছে। আপনি কি এখানে টুইটার ফলোয়ার দেওয়ার জন্য কি করলেন, একটা টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, এইভাবে যান, এইভাবে ফলো দেন, ইনস্ট্রাকশনে দিলেন, আপনি যে ইউজার নেম ফলো দিচ্ছেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেন। তারপর এখান থেকে দিলেন কত দিনের মধ্যে পেমেন্ট করবেন। তারপর নিচে তো বললাম কি আছে না আছে। তারপর সেখান থেকে ক্লিক দেওয়ার পর নেক্সটে যাওয়ার পরে ডিটেলস হবে, ডিটেলস দেওয়ার পর হচ্ছে কি আপনার ক্যাম্পিং শুরু হয়ে যাবে। এটা গেল হচ্ছে ক্যাম্পিং। ক্যাম্পিং এর পরে মাই টিটিভি ক্যাম্পিং, ঠিক আছে। এটা কি আমরা যখন কাজ করবো এজ এ ওয়ার্কার হিসেবে কাজ করলে পরে কোথায় জমা হবে, হায়ার গ্রুপে, এটা হচ্ছে টাস্ক এ ফিনিশডের মধ্যে, ঠিক আছে। ওয়ার্কারদের জমা হবে টাস্ক এ ফিনিশডে। আর যখন এমপ্লয়ার, আমি যখন ক্যাম্পিং করব, যখন ওয়ার্কাররা কাজ করবে তখন আমার জমা হবে। কি করছে, কে কে কাজ করছে, সাইফুল্লাহ ভাই করছে, সিজান ভাই করছে, মাউন ভাই করছে, তিনজন এখানে কাজ করছে, তিনজনের নাম আসছে, ঠিক আছে। ঠিক আছে, দুইজনের ঠিক আছে, একজনের ঠিক না, দুইজনকে পেমেন্ট দিলাম, একজনকে পেমেন্ট দিলাম না, নট স্যাটিসফাই। তারপর তিনজন রেজাল্ট দেখতে পাবো স্যার টাস্ক ফিনিশড, ঠিক আছে। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে পরে এখানে কি পেমেন্ট অটোমেটিক জমা হয়ে যাবে, আর নইলে পর কি নট স্যাটিসফাই আসবে। তারপর হচ্ছে মাই টেমপ্লেটের মধ্যে কি আছে ভাই, সিরিয়াসলি আমি এখন নিজেও ঘাটাঘাটি করে দেখিনি। তারপর হচ্ছে এপিআই এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না এর ভিতর কি আছে। তারপর হচ্ছে বেস্ট ওয়ার্কার্স। বেস্ট ওয়ার্কার্স এর মধ্যে কি এখানে চাইলে পুরো ফিল্টারিং করে দেখতে পারেন কোন কান্ট্রির ওয়ার্কার সব থেকে বেশি কাজ করে। দেখেন বেস্ট ওয়ার্কার্স এর মধ্যে শুরুতে লাল সবুজ দেখা যাচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ফিলিপিন, বাংলাদেশ, স্পেন, ব্রাজিল, ফিলিপিন, বাংলাদেশ, ফিলিপিন্স। এখানে কি বেস্ট ওয়ার্কার্স আসবেন, স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে এটা একটা গ্লোবাল মার্কেট প্লেস। স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কেনিয়া, বাংলাদেশ, ব্রাজিল, ইন্ডিয়া, ব্রাজিল, ফিলিপিন, এটা কি কোস্টারিকা, ঠিক আছে। তারপর দেখেন চায়না আছে, এখানে কি গ্লোবাল, এখানে অনেক কান্ট্রির লোকজন আছে, স্পেন, আরো অনেক কান্ট্রি আছে, মেক্সিকো। স্ক্রল ডাউন করে দেখতে পারেন, বাট সব থেকে বেশি ওয়ার্কার কারা, এখানে বাংলাদেশি ওয়ার্কার সব থেকে বেশি, ঠিক আছে। দেখেন এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যখন ফ্রি থাকবেন। আচ্ছা এইগুলো হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আদার্স অপশন গুলো। এখন দেখবো জব হোম, মানে হোম, ঠিক আছে, হোম পেজ, যেটা মাইক্রো ওয়ার্কার্স এর হোম পেজের মধ্যে প্রথমে এখানে যেটা লেখা থাকবে কি 27 জব অ্যাভেলেবেল ফর ইউ। এখানে যতগুলো জব থাকবে এই কটা জব কি অ্যাভেলেবেল, মানে এই কয়েকটা জব আপনি করতে পারবেন, এখানে বলে দেওয়া আছে। তারপর হচ্ছে অল জব, এখানে কি অল জবস মানে হচ্ছে এখানে যা থাকবে সবই হচ্ছে অল ভ্যারাইটিস। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, এগুলো হচ্ছে এক একটা ফিল্টারিং কি কোয়ালিফিকেশন রিলেটেড। যদি কেউ কোনো ক্যাম্পিং করে দেখেন কোয়ালিফিকেশন রিলেটেড শুধুমাত্র একটা ক্যাম্পিং আছে, তার কারণ কি একটাই আসছে। তারপর দেখি টেস্টিং রিলেটেড কোনো ক্যাম্পিং মাইক্রো ওয়ার্কার্স কি করে নাই, মানে ক্যাটাগরি ওই যেটা দেখাচ্ছিলাম ক্যাম্পিং করার সময় যে ক্যাটাগরি ছিল এটা হচ্ছে সেই ক্যাটাগরি। দেখেন সাইন আপে ক্লিক করে সাইন আপ রিলেটেড অনেকগুলো ক্যাম্পিং আছে এখানে। এগুলা কি শুধুমাত্র সাইন আপ রিলেটেড, আপনি আসেন এখানে সাইন আপ করেন, এখানে সাইন আপ করেন, এখানে সাইন আপ করেন, এটা হচ্ছে সাইন আপ রিলেটেড ক্যাম্পিং। তারপর হচ্ছে কি ট্রান্সক্রিপশন রিলেটেড কোনো ক্যাম্পিং হয় নাই, আমরা এগুলো দেখবো না, আমরা দেখবো সবসময় কি অল জবস, সব আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। আর এখান থেকে বেসিক গ্রুপ আর হায়ার গ্রুপ কাজ বোঝার একটা অপশন আছে কি, দেখেন এই যে বাম দিকে দেওয়া আছে এই যে জব মানে হচ্ছে হায়ার গ্রুপ রিলেটেড, ঠিক আছে। এই কাজগুলো করলে কনফার্ম হায়ার গ্রুপে জমা হবে। আর নিচে দেখেন একটা দেওয়া আছে দুটো ডট দেওয়া আছে, একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে রেড, সাদা কালার দেওয়া আছে পিছনে ব্যাকগ্রাউন্ড, এটার মানে হচ্ছে বেসিক, ঠিক আছে। এই কাজগুলো যেই কাজগুলো আছে এই কাজগুলো করলে পরে কি বেসিক গ্রুপে জমা হবে। এই হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স ইন্টারফেস। তারপর আছে দেখেন পেমেন্ট, এখানে যেটা বলা আছে জব নেম হচ্ছে কি ক্লিক সাইন আপ অনলি নিউ ইউজার, ঠিক আছে।
আর এখানে পেমেন্ট, এই যে কাজটা আছে এই কাজটা করার জন্য কত সেন্ট পেমেন্ট পাবেন হচ্ছে 8 সেন্ট। ঠিক আছে, সাকসেস রেট হচ্ছে এভারেজ মার্জিন, এই জন্য এখানে এন এর মানে নট অ্যাভেলেবল। তারপর টিটিআর, টাইম টু রেট ইন ডেজ, আমরা ক্যাম্পিং করছিল, যে এমপ্লয়ার ক্যাম্পিং করছে সে কত দিনে পেমেন্ট দিবে, 7 দিনে পেমেন্ট দিবে। আবার এই এমপ্লয়ার কত দিনে দিবে, 15 দিনে। এই যে আরেকজন আছে 20 দিনে দিবে। আর এই যে এখানে দেখেন এখানে একজন আছে 4 দিনে পেমেন্ট করবে। ঠিক আছে, 5 দিন, এই যে এক দেখেন 2 দিন, ভাই আমি 2 দিনে পেমেন্ট করবো আমার এমপ্লয়ারদের, সরি আমার ওয়ার্কারদের, দেখেন 2 দিন দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে, টিটিএফ, টাইম টু ফিনিশ ইন মিনিটস। ঠিক আছে, এই কাজটা করার জন্য কত মিনিট বলছিলাম, সাপোজ অনেকে 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 1 মিনিট। ঠিক আছে, এই কাজগুলো দিছে কত দিনের মধ্যে, কত মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ করতে হবে। তারপর দেখেন ডান, ডানের মধ্যে কি দেওয়া আছে, 1, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে উপরে আবার 20 লেখা আছে। এর মানে কি, এই যে স্ল্যাশের উপরে যেটা লেখা আছে 20 মনে হচ্ছে ওয়ার্কার পজিশন। এখানে কতগুলো কাজ ক্যাম্পিং করছে, আমি 20টা কাজ ক্যাম্পিং করছি। তার মানে কি আমার এখানে কতজন ওয়ার্কার কাজ করতে পারবে, একদম কাটায় 20 জন ওয়ার্কারই কাজ করতে পারবে। 20 জনের মধ্যে কতজন করছে, একজন করছে। সিট খালি আছে কতগুলো, 19টা সিট খালি আছে, মানে বাকি 19 জন ওয়ার্কার এখানে কাজ করতে পারবে। ঠিক সেরকম এখানে নিচে 100টা ক্যাম্পিং করা হয়েছে, 100 জনের মধ্যে 12 জন করছে, বাকি যে 88টা বাকি আছে সে 88 জন এখানে কাজ করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে রিমুভ, আমরা যদি এখান থেকে রিমুভ, আচ্ছা এটা রিমুভ করে দিই। দেখেন এখানে রিমুভ বাটনে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কেটে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, প্লিজ ওয়েট, দেখেন না ওটা কি চলে গেছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে কাজ করে। কাজ করার জন্য কন্ডিশন হচ্ছে কি, আমরা সরাসরি মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করবো। লগ ইন করার পর স্ক্রল ডাউন করবো, এখানে দেখেন জব নেম লেখা আছে। এখানে যেগুলো নিচে দেওয়া আছে সব হচ্ছে জব নেম। জব নেমের মধ্যে প্রথম যেটি দেওয়া থাকবে আমরা সেটি ক্লিক করে দেখি। জবের টাইটেল হচ্ছে স্ট্যাক ক্লিক সাইন আপ অনলি ফর নিউ ইউজার। ঠিক আছে, অনলি নিউ ইউজার। এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স হোম পেজ থেকে দেখাইছি, ওয়ার্কার ডান, তারপর হচ্ছে ইউ উইল আর্ন ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন এখানে কি দেওয়া আছে, এমপ্লয়ার কি আমার এই কাজটা কি করছে, চাইলে পর আমরা সেটাও দেখতে পারবো। রাইট বাটন নিউ ট্যাব দিয়ে দেখি এটা কি, দেখেন বজলুর রহমান 97। ঠিক আছে, ইউজার নেম, তারপর হচ্ছে আইডি, কান্ট্রি বা কান্ট্রি কোন, বাংলাদেশ। ঠিক আছে, ক্যাম্পিং করছে, সিটি কোন সিটি, ময়মনসিংহে থাকে। ঠিক আছে, ময়মনসিংহে থেকে কি করছে, ইনি ক্যাম্পিং করছে। কত মিনিট আগে অনলাইনে ছিল, লাস্ট 34 মিনিট আগে সে অনলাইনে ছিল। লাস্ট ক্যাম্পিং স্টার্ট 1 ঘন্টা আগে ক্যাম্পিং স্টার্ট করছে। এমপ্লয়ার টাইপ রেগুলার। তারপর হচ্ছে মেম্বারশিপ, অ্যাকাউন্ট খুলছে কত তারিখে, বেশি না, লাস্ট ইয়ার 31 অগস্ট কি করছে, অ্যাকাউন্ট খুলছে 2020 সালে। ঠিক আছে, ক্যাম্পিং করছে হায়ার গ্রুপে, ক্যাম্পিং করছে 26, তারপর সে পর্যন্ত টোটাল 26 বার সে ক্যাম্পিং করছে। ঠিক আছে, হায়ার গ্রুপে। টাস্ক পেড করছে এ পর্যন্ত টোটাল 283 জন ব্যক্তিকে কি সে পেমেন্ট দিছে। আর নিচে কি আছে, ব্রোঞ্জ এমপ্লয়ার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ডেন, এগুলো আছে এমপ্লয়ার র্যাঙ্ক। মানে এখানে উনি কতজনের 84 জনের পেমেন্ট করছে। সে যখন এখানে 1K প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তখন তার একটা র্যাঙ্কিং দেখাবে কি, ব্রোঞ্জ। ঠিক আছে, ব্রোঞ্জটা কই দেখাবে, এই যে এমপ্লয়ার টাইপ, এখানে কি লেখা আছে, রেগুলার, এখানে তখন লেখা থাকবে ব্রোঞ্জ। ঠিক আছে, আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ার, আমার যে ক্যাম্পিং করছে, আমার যে কাজটা দিছে যে এমপ্লয়ার সে কে। তারপর চাইলে পর আমরা এখান থেকে এমপ্লয়ার নামে রিপোর্ট করতে পারবো, উনি কি কাজ দিছে, কাজ করছি, পেমেন্ট দেন, উনি যে কাজ দিছে সেই কাজের কোনো ডিটেলসে কোনো কিছু ঠিক ঠিকানা নাই, তার নামে আমরা চাইলে রিপোর্ট করতে পারবো। তারপর কি দেওয়া আছে, ম্যাক্স পজিশন পার ওয়ার্কার 1, এক ব্যক্তি শুধুমাত্র একজন ওয়ার্কার একবারই কাজটা করতে হবে। তারপর ইউ অলরেডি সাবমিটেড 0, আপনি একবারও কাজটা করেন না। তারপর কি টাস্ক উইল বি রেটেড উইথিন কি 7 ডেজ, এই কাজটা ক্যাম্পিং এর ম্যাপ হচ্ছে 7। ঠিক আছে, 7 দিনের মধ্যে কি আপনারা পেমেন্ট করবে। ভাই কাজ শেষ করতে আর 50 সেকেন্ড আছে আপনার। আরে সমস্যা নাই, ভুলে যান। টাস্ক হ্যাজ বিন লক ফর ইউ কি, ইউ হ্যাভ, এখানে 3 মিনিট সময় দিছিল। ঠিক আছে, এই কাজটা করার জন্য কি আমার 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট করবে। এখানে যেটা আছে টাইম কাউন্টডাউন চলতেছে, টাইম কাউন্টডাউন চলুক, সমস্যা নাই। তারপর কি দেওয়া আছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, কি চাই, রিড ইনস্ট্রাকশন ওয়েল। ঠিক আছে, এইটুকু আমাদের পড়ায় লাগবে না, এইটুকু বুঝে যান। আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে 1 নাম্বার থেকে গো টু HTTP, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তার মানে এই লিঙ্কে যাইতে বলছে, যাবো। 2 নাম্বার কি বলছে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার, কি সাইন আপ অ্যাজ এ পাবলিশার। ভাই জি, উনি আজকে যে ক্যাম্পেইনটা করছে উনার কিন্তু কোনো লস হয় না,
যে স্টার ক্লিকের ক্যাম্পেইন করলে কোনো লস নাই, উনি তো রেফার আইডি পাবে, এড সেন্ড করে, আমাদেরকেও দিচ্ছে এড সেন্ড করে আর কি, এমন একটা অবস্থা আর কি মার্কেট প্লেসে। জি ভাই, না কোনো লস নাই ভাই। হ্যাঁ ওনার কোনো লস নাই ভাই, উনি লাভই লাভ। লাভ আছে দেখে তো বাঙালি ক্যাম্পিং করছে ভাই, বুঝলেন নাই? এই জন্য তো আমি দেখে বুঝতে পারছি যে স্টার ক্লিক এটা বাঙালির ক্যাম্পিং। তার কারণ হচ্ছে সে কম কম করছে, ক্যাম্পিং দিচ্ছে কতজন দেখেন, মাত্র 20টা দিছে। যদি বাইরের কান্ট্রি কেউ ক্যাম্পিং করতো সেই ক্ষেত্রে এখানে 100, 150, 200 থাকতো, ঠিক আছে? বাঙালি দেখলেই বোঝা যায় ক্যাম্পিং, যেটা বাঙালির করা ক্যাম্পিং। দেখেন এখানে কি বলছে, ইনস্ট্রাকশন, ঠিক আছে? হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তারপর যেটা বলছিলাম এখানে কি বলছে, 1 নম্বর গো টু দিস লিঙ্ক, এই লিঙ্কে যেতে বলছে। তারপর বলছে 2 নম্বরে সাইন আপ অ্যাজ এ পাবলিশার। তার মানে কি আমাদের সাইন আপ করতে হবে কি অ্যাজ এ পাবলিশার মোডে, ঠিক আছে? এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে কি লিখছে, নট অ্যাডভার্টাইজার মোডে না, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখি ডেমো হিসেবে লিঙ্কে কি দেওয়া আছে। আচ্ছা কি বলছিল আমাদের, সাইন আপ অ্যাজ এ পাবলিশার অ্যাকাউন্ট। তার মানে কি পাবলিশারের টিক দেওয়া আছে, আমরা কি পাবলিশার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আর কি নট এ অ্যাডভার্টাইজার, দেখেন এখানে কি নট অ্যাডভার্টাইজার ক্রস দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি আমরা এটাই না করবো পাবলিশার মোডে। ওকে, ভালো কথা। পুট মাই রেফারেল আইডি, এখানে কি একটা রেফারেল আইডি দেওয়া আছে, দেখেন এখানে রেফারেল আইডি দেওয়া আছে, আর এইখানে যে রেফারেল আইডি এখানে কিন্তু সেম, সেই কিন্তু লিঙ্ক দিছে। লিঙ্ক দেওয়ার পরেও কি আবার কনফার্মেশন করার জন্য এখানে কি রেফারেল আইডিটা দিছে, এটা দিতে হবে, ইনপুট করতে হবে। তারপর কি কমপ্লিট ইউর সাইন আপ প্রসেস কমপ্লিট করেন, ঠিক আছে? তারপর কি বলছে 5 নম্বরে, লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্ট এন্ড ক্লিক ফোন ভেরিফিকেশন, HTTP একটা লিঙ্ক দেওয়া আছে, দেখি লিঙ্কে কি দেওয়া আছে। সে কি বলছে, অ্যাকাউন্ট সাইন আপ প্রসেস কমপ্লিট করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, লগ ইন করার পরে কি ফোন ভেরিফিকেশন করেন, ঠিক আছে? দেখি আরেকটা লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা কোথায় ক্লিক করতে হয়, যে মোবাইল ভেরিফিকেশন, এখানে ক্লিক করলে পরে কি অপশন আসবে, মোবাইল ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন কিরকম একটা টিক আসবে, ঠিক আছে? টিক চলে আসবে, স্টেপ নাম্বার 2 মোবাইল ভেরিফিকেশন, এরকম একটা টিক আসবে। ভেরিফায়ার এন্ড ইমেল মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে মেল ভেরিফিকেশন করতে হবে, মেল ভেরিফিকেশন করার পর হচ্ছে লগ ইন। নোট, পে ইত্যাদি ইত্যাদি, আপনি যদি প্রপারলি কাজটা সাবমিট না করেন, ইমেল ভেরিফাইড না করেন, ফোন ভেরিফাইড না করেন, সেক্ষেত্রে কি সাবমিট দ্য রং প্রুফ, ঠিক আছে? আপনি যদি সবকিছু ঠিকঠাক ভাবে না করেন সেক্ষেত্রে কি পেমেন্ট দিব না, এটা বলা আছে ওয়ার্নিং এর জন্য। তারপর কি এই যে কাজটা করবো আমি, ঠিক আছে? সাপোজ ধরেন হোয়াট ইজ এক্সপেক্টেড ওয়ার্কার, এই সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী আমি কাজটা করলাম ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন কি কাজটা সাবমিট করতে হবে, কাজটা সাবমিট করার জন্য কি করতে হবে, দেখেন সাবমিট করার জন্য এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। এই কাজটা কমপ্লিট করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, ইওর নেম অ্যান্ড কান্ট্রি, আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট করছেন, এবং আপনার নাম আর হচ্ছে কান্ট্রি, আপনার নাম কি আর আপনার দেশ কোনটা, ঠিক আছে? সেটা লিখতে হবে। তারপর ইওর জিমেল অ্যাড্রেস, আপনি যে জিমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই জিমেল অ্যাড্রেস কি দিতে হবে। জিমেল অ্যাড্রেস চাইছে কিন্তু জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড চাই না এবার, ঠিক আছে? আবার কেউ ভাইবে বসে না যাবে পাসওয়ার্ডও দিতে লাগবে কিনা। সেই কিন্তু কি জিমেল অ্যাকাউন্ট কেন চাইছে, যখন আমার রেফারেল লিঙ্ক আরেকজন অ্যাকাউন্ট খুলবে তখন কিন্তু আমার রেফারেল লিঙ্ক, ঠিক আছে? মানে যেটাকে বলে মাল্টি লেভেল মার্কেটিং, চার থাকে না? সাপোজ এই যে এখানে সিজন মাস্ক উল্টো হয়ে গেল, তো 4 জন হয়ে গেছে, 5 জন থাকলে বোঝা যেত। সাপোজ ধরেন সিজন বায়োসের সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এদিক থেকে কি এখানে আসছে, ওনার এখান থেকে আবার কি যাবে ডান দিকে, ওনার একটা লেয়ার ক্রিয়েট হবে এখানে ডান দিকে বাম দিকে, তারপর সিজনটা এখানে আসবে, এখান থেকে আবার 2টা করে লেয়ার ক্রিয়েট হবে, আবার যে ওনার এখানে লেয়ার ক্রিয়েট হচ্ছে ওনার এখান থেকে আবার ডান দিকে বাম দিকে যাবে। এটা হচ্ছে রেফারেল কমিশন, ঠিক আছে? রেফারেল কমিশন গুলো এইভাবে আসে লেয়ার সিস্টেমে, বাইনারি। তারপর কি বলছে, ফোন ভেরিফিকেশন স্ক্রিনশট EX, আপনি কি কোন ফোন ভেরিফিকেশন করছেন, ফোন ভেরিফিকেশন করার পর একটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? এখানে একটা লিঙ্ক দিছে, দেখি এই লিঙ্কে কি, এই লিঙ্কটা হচ্ছে এই যে এই লিঙ্কটা, ঠিক আছে? দেখেন আমি আরেকবার ওপেন করে দেখাই, এই দেখেন সেম তাই আসছে। আপনি যে ফোন ভেরিফিকেশন করছেন, ফোন ভেরিফিকেশন করার পর একটি স্ক্রিনশট দিতে হবে, যখন স্ক্রিনশট দিবেন তখন কি উপরে আপনার নাম দেখা যেতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি এখানে স্ক্রিনশট যে ফোন ভেরিফিকেশন হয়েছে এটা একটা স্ক্রিনশট রাখবে, উপর আপনার নাম কি কম্পালসারি এটা দেখাইতে হবে, এই জন্য কি এটা মার্ক করছে। আপনি কি করলেন, স্ক্রিনশট নিচ্ছেন এইভাবে, ঠিক আছে? উপরে কিছুই দেখা যাচ্ছে না, আপনি একটা স্ক্রিনশট নিলেন এইভাবে। এখন আমি তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিছিলাম, দেখেন এখানেও কিন্তু একটা স্ক্রিনশট দেওয়া আছে, আপনি কি করলেন
এইটাই স্ক্রিন অ্যাকাউন্ট না ক্রিয়েট করে বাস কি করলেন, এরকম একটা স্ক্রিনশট নিলেন আর এখানে কি এই যে রেড মার্ক করা আছে এটা এডিট করে দিলেন, মুছে দিলেন। মুছে দিয়ে কি সাবমিট করে দিতে পারেন না? আমরা তো ভাই বাঙালি নাকি, এডিট তো করতেই পারি, সবকিছু এডিট করা যায়। ঠিক আছে, দেখা গেছে আপনি এডিট করে দিচ্ছেন, এই জন্য কি বলছে এখানে কি এটা ম্যান্ডেটরি বলে দিচ্ছে যে এইটা থাকতে হবে, এর মতো অবস্থায় স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে দেখেন আমাদের সাপোজ সম্পূর্ণ কাজ শেষ, কাজ কি আমাদের কমপ্লিট। এখন কাজটা কমপ্লিট করার জন্য কত মিনিট সময় দিয়েছিল আমার এখানে? 3 মিনিট, বাট আমি তো কাজ করতে সাপোজ ধরে আমার 10 মিনিট সময় লাগছে। এখন এই কাজটা তো সাবমিট করতে হবে, সাবমিট করার জন্য কোথায় ক্লিক করতে হবে? আই অ্যাকসেপ্ট দিস জব, বাট কাজ তো সাবমিট করবো, আমার তো টাইম নির্দিষ্ট করে দিয়েছিল 3 মিনিট, 3 মিনিটের মধ্যে করতে পারিনি। সো এখন কি করতে হবে? এখন সেই যে পেজটা সেই পেজটা রিলোড করবো, রিলোড করলে আবার পুনরায় নতুন করে 3 মিনিট টাইম দেবো আমার, ঠিক আছে। রাইট বাটন রিলোড, তারপর হচ্ছে আপনার কন্ট্রোলার আর হচ্ছে কি ম্যানুয়ালি রিলোড, ঠিক আছে। যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করেন, দেখেন কমফোর্টেবল ফিল করেন। দেখেন আমি যখন আবার ক্লিক করছি তখন কি আমার নতুন করে 30 সেকেন্ড 3 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে। এখন তবে আমি কাজ কমপ্লিট করে ফেলাইছি, এখন রিল্যাক্সে সাবমিট করতে হবে। ক্লিক দিয়ে দিলাম, নেম অ্যান্ড কান্ট্রি দিয়ে দিলাম নেম, তারপর হচ্ছে কান্ট্রি দিলাম, ইমেল অ্যাড্রেস @gmail.com, তারপর হচ্ছে কি ফোন ভেরিফিকেশন, মানে ওই যে ফোন ভেরিফিকেশন করছিলাম সেটাকে একটা স্ক্রিনশট দিতে হবে। এখন স্ক্রিনশট তো কিভাবে, আমাদের তো বলছি স্ক্রিনশট কি করতে হবে, এখানে আপলোড দিতে হবে, বাট এখানে চুজ ফাইলে কোনো অপশন নাই। তার মানে কি এখানে স্ক্রিনশটটা দিব কিভাবে, দেওয়ার জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। দেখেন ওরা যে স্ক্রিনশটের লিঙ্কটা দিছিল prnt.sc, ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিতে হবে লাইট শটের, prnt.sc, ঠিক আছে। কিংবা সরাসরি আমরা গুগলে লিখতে পারি লাইট শট, LIGHT লাইট শট লিখে সার্চ দিতে পারি। লাইট শট লিখে সার্চ দিলে প্রথমে যেটা চলে আসবে সেটাই ক্লিক করব, ক্লিক করলে কি লাইট শটের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আসার পর কি করবো, ইমেজ আপলোড করবো, ঠিক আছে। ইমেজ আপলোড করার জন্য অপশন হচ্ছে কি, আবার কই গেল, ও সরি ভাই, এখানে ইমেজ আপলোড করার কোনো অপশন নাই, ঠিক আছে। সরাসরি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ডাউনলোড। আমরা এটা কি ডাইরেক্ট এখানে না আসে prnt.sc লিখবো, ঠিক আছে। এটি লিখলেও কি, এটা লিখলে পরেও আমরা এর মাধ্যমে কি সরাসরি ছবি আপলোড করতে পারবো, ব্রাউজ ইমেজ মানে ছবি আপলোড করতে পারবো। আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কই গেল? আচ্ছা সমস্যা নাই, আমি পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবানি, ঠিক আছে। আচ্ছা কি করতে হবে, ছবি আপলোড করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটি এখানে আপলোড করবো, ব্রাউজ ইমেজে ক্লিক করার পরে কি ব্যাপার এত জায়গায় ঢুকেছি কেমনে, ক্লিক করার পরে কি করতে হবে, এখানে একটা ছবি আপলোড করতে হবে, ঠিক আছে। সাপোজ এই যে ছবি, এটা হচ্ছে কি আমার স্ক্রিনশট, আমি এখানে কি করলাম, ছবি আপলোড করব। দেখেন আমি যখন ছবি স্ক্রিনশটটা আপলোড করবো, আপলোড করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কি করবো, রাইট বাটন প্রেস করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কে গেলে কিন্তু এই ছবিটা দেখা যাবে। আমি যে ছবিটা এইমাত্র আপলোড দিচ্ছি, দেখেন আমি যে লিঙ্কটা দিতেছি চ্যাট বক্সে, সিজন ভাই ওপেন করে দেখেন, বাকিরা তো কাজ করছেন মাইক্রো ওয়ার্কার, সেজন্য জানেন। সিজন ভাই, তারপর হচ্ছে নুসরাত আপু আর হচ্ছে সাইদ আপু, কই গেলেন, সাদি আপু, আপনারা তিনজনে যে কোনো একজন ক্লিক করে দেখেন যে আমি যে ছবিটা আপলোড করছি সেই ছবিটা দেখতে পারেন কিনা। দেখেন এই যে ছবি, ঠিক আছে। দেখেন এই ছবিটা কেউ দেখতে পারেন কিনা, সিজন ভাই পাইছেন? জি ভাই আমি ক্লিক করছি, দেখি আসেনি। হ্যাঁ দেখেন এই ছবিটাই আসবে, আমি যে ছবিটা এইমাত্র আপলোড করছি। জি ভাই জি ভাইয়া আসছে। হ্যাঁ এই ছবিটাই, তার মানে কি আমরা যে কোনো ছবি এখানে কি আপলোড করতে পারবো, আপলোড করে যদি মনে করেন যে না আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে কি ছবি পাঠাবো না, ছবি লিঙ্ক পাঠাবো, সেক্ষেত্রে কি এখানে ছবি আপলোড করে লিঙ্ক পাঠিয়ে দিতে পারবেন। লিঙ্ক পাঠিয়ে দিলেও কি আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। কেন দেখা গেছে অনেক সময় মেসেঞ্জারে তারপর হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিলে কি ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায়, ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায় না, ছবি দিলে কিন্তু মনে করেন ছবি ফেটে যায়, পরে ডাউনলোড করার পর দেখা যায় ছবি ফেটে গেছে। তার মানে কি আমরা থার্ড পার্টির ওয়েবসাইটে ইউজ করার মাধ্যমে লিঙ্ক দিলে পরে ওই লিঙ্কে গেলে পরে এখান থেকে আমরা ছবি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। রাইট বাটন প্রেস করুন, দেখেন সেভ অ্যাজ ইমেজ, আমি কি এখন ছবি এখানে ডাউনলোডও করতে পারবো, ঠিক আছে। দেখেন এই ছবিটা কিন্তু আমার আবার ডাউনলোড হয়ে গেছে এখানে, দেখেন। তার মানে কি আমি যদি এইভাবে ছবি আদান প্রদান করি তাতে কিন্তু আমার ছবির কোনো রকম রেজুলেশন নষ্ট হবে না, ঠিক আছে।
আপনার চ্যানেল ছবি আদান প্রদান করতে পারবেন। আচ্ছা, তার মানে কি আমার এখানে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা হচ্ছে আমার দিতে হবে, ঠিক আছে? এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো, পেস্ট, এই যে লিঙ্ক, ঠিক আছে? তারপর সম্পূর্ণ সব হয়ে যাওয়ার পরে কি আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক ক্লিক করব। ক্লিক করলে কি আমার, ও সরি, টাইম তো শেষ হয়ে গেছিল। আবার দেখেন 3 মিনিট তো শেষ হয়ে গেছে গল্পে গল্পে। দেখেন আমার কি আবার নতুন করে 3 মিনিট সময় দিছে। তার মানে কি আমার কাজটা সাবমিট করার জন্য 3 মিনিট সময়, ঠিক আছে? এখন সিজন ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? আপু জি ভাই বুঝতে পারছি। পুরো 3 মিনিট দেখ, 5 মিনিট দেখ, 1 ঘন্টা দেখ, ডাজেন্ট ম্যাটার, আমার কিছু শোনা যাবে না। আমি ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কাজগুলো করব ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী। কাজ করার পর যখন দেখবো টাইম নাই, কি করবো, আস্তে করে পেজটা রিলোড করবো, ঠিক আছে? রিলোড করলে কি আবার নতুন করে টাইম দিয়ে দিবে কাজটা সাবমিট করার জন্য। তারপর হচ্ছে আমি রিল্যাক্সে সাবমিট করবো, আই অ্যাকসেপ্ট দিস জব, এখানে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো দিব, দেওয়ার পর আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, ঠিক আছে? এইভাবে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আমরা কাজ করব। এখন আপনারা 3জন বলেন বুঝতে পারছেন কিনা? বাকিরা তো সবাই বুঝতে পারছেন, কারণ বাকিরা আগে থেকেই কাজ করতেছেন। জি ভাই আমি বুঝতে পারছি। আপু জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের মধ্যে দিয়ে একজন আসেন স্ক্রিন শেয়ার দিয়ে দু একটা কাজ করি। আর আজকে হচ্ছে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? ওই গুগল ফর্মে কি একটা ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে, একটা ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখবেন। দেখার পর হচ্ছে বাকি যাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে ওই ভিডিও গুগল ফর্মে যেভাবে যেটা চাওয়া হয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী গুগল ফর্মটা সাবমিট করে দেবেন, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার্সের রিপোর্টগুলো ওইভাবে সাবমিট করে দেবেন ওই ভিডিওর মধ্যে যেভাবে দেওয়া আছে। ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এখন কি আসবেন স্ক্রিন শেয়ারে? নুসরাত আপু আসবেন না ভাই আসবেন? আমি আসতেছি ভাই। আচ্ছা আসেন ভাই, আর একজন আপু তো নাই। এই কাজটা করার জন্য কি আপনাদের ন্যূনতম কন্ডিশন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে সবারই 20টা করে কাজ কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? এই কাজ ভাইয়া পেজটা রিলোড করলে কাজগুলো চলে যাবে না? না না, কাজ চলে যাবেন, আপনি ওই পেজে রিলোড করবেন, যে পেজে কাজ করবেন ওই পেজে রিলোড করতে হবে। অন্য কোনো পেজ কাজ রিলোড থাকবে, জাস্ট হ্যাঁ কাজ থাকবে, কাজ থাকবে, সমস্যা নেই। সাবমিটটা চলে যাবে, ওই যে সাবমিটের নাম আর ইনফরমেশন গুলো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া। তারপর যদি না বুঝেন ইউটিউবে দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, সার্চ করলে ঘাটাঘাটি করলে দেখলে বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করতে হয়। তারপর তো আমি আছি সলভ করার জন্য, সমস্যা নাই। না বুঝলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট দিবেন। জি সেজন ভাই শেয়ার আসেন, আপনি দু একটা কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনারা বাসায় বসে বসে কাজ করবেন। আপনাদের টাস্ক হচ্ছে 20টা, ঠিক আছে? সবাই কি 20টা করে কাজ কমপ্লিট করবেন। আর যারা করছেন ভাইয়া আমার এক্সামটা এখন, আচ্ছা আপনি কি ফোনে চার্জে লাগাইছেন? আসেন আসেন স্ক্রিন শেয়ার আসেন, সেজন ভাই একটু পরে আসেন, আসেন স্ক্রিন শেয়ার আসেন, আপনার এক্সামটা কমপ্লিট করে দিয়ে আসেন। আমি একটু পরে আসি ভাই তাহলে। হ্যাঁ একটু পরে আসেন। আপু শেয়ার আসেন আরেকবার। ভাইয়া আমি ল্যাপটপ থেকে আসছি বাট স্ক্রিন শেয়ার তো হচ্ছে না। আচ্ছা দেখেন ডান দিকে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, প্রেজেন্ট নাও, ঠিক আছে? হ্যাঁ ওইখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন লেখা আছে ইওর ইন্টায়ার স্ক্রিন। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন লেখা আসবে শেয়ার ইওর ইন্টায়ার স্ক্রিন, উপরে লেখা আসছে। আর কালো একটা পপ আপ উইন্ডোর মধ্যে দেখেন কালো একটা উইন্ডো দেখা যাইতেছে, ওইখানে কি সবাইকে দেখা যাইতেছে। ওই সবাইকে যেখানে দেখা যাচ্ছে সবার ছবির উপরে ক্লিক করেন, ক্লিক করলে নিচে দেখবেন শেয়ার বাটন দেখা যায় ক্যান্সেলের পাশে। হ্যাঁ ভাইয়া হইছে। আচ্ছা শেয়ারে ক্লিক করছেন? হ্যাঁ এই হ্যাঁ জাস্ট, হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে স্টপ শেয়ারিং, ওকে হাইট। এখন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে চলে আসেন, হ্যাঁ একদম নিচে চলে আসেন। দেখেন টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ ক্লিক করেন। অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে দিব। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। কি ব্যাপার ভাই? আবার ভাই অ্যাকাউন্ট লগ আউট করে রাখেন, সমস্যা নেই। আজকে যদি প্রবলেম হয় আমরা আগামীকাল এক্সাম দেবো, ঠিক আছে? সমস্যা নাই। একটু প্রবলেম করতেছে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে রেখে দেন।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। লগ আউট করে রাখেন, এমনি রাখা যাবে না, লগ আউট করে রাখেন। দেখেন উপরে লগ আউট অপশন আছে, স্ক্রল আপ করেন। হ্যাঁ, অ্যাকাউন্ট লগ আউট করে রাখতে হবে, ঠিক আছে? যদি আজকে প্রবলেম হয় সমস্যা নেই, আমরা আগামীকাল এক্সাম দেবো, আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে রাখেন। যখন এরকম কারো সমস্যা যদি কখনো কোনো অ্যাকাউন্টে হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো লগ আউট করে রাখতে হবে, ঠিক আছে? লগ ইন অবস্থায় রাখা যাবে না, এইভাবে থাক, সমস্যা নাই। আমরা প্রয়োজন পড়লে আপনার এক্সাম আগামীকাল দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, শেয়ার আপ করে দেন। আসেন, সিজন ভাই আসবেন, আসেন। এখন দেখেন প্রথম যে জবটা আছে ওইটাই ক্লিক করেন, আমরা প্রথমটাই করি। স্টার ক্লিক সাইন আপ। এটাই তো ভাই আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে কি ইনস্ট্রাকশনটা পড়েন, তখন তো আমি পড়ছি, এবার আপনি ইনস্ট্রাকশন পড়েন। ইনস্ট্রাকশন হচ্ছে ভাই যে ফার্স্টে star6.com এই ওয়েবসাইটে যাইতে হবে, তারপরে সাইন আপ করতে হবে আর রেফারেল আইডি দিতে হবে, তার ফোন নাম্বার আর জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। Your name and country. এখন কি ভাই আই অ্যাকসেপ্ট দিস জব? আরে না না, এক্সেপ্ট দিস জব না, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন না, ওটা তো সাবমিট করার জায়গা, মানে ওখানে কাজ করা পড়ছে সাবমিট। এখন দেখেন 1 নম্বর যে লিংকটা দিছে ওই লিংকটা ওপেন করেন। হ্যাঁ, রাইট বাটন প্রেস করেন, গো টু। আরে ভাই কি করেন, ম্যানুয়ালি করার কি দরকার আছে? সরি গো টু দিলে তো চলে আসছে। হ্যাঁ, ইন্টার প্রেস করেন। হ্যাঁ, রাইট বাটন প্রেস করেন, এই পেজে রাইট বাটন প্রেস করেন। কই যান না, রাই যান। না এই পেজে আছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন। এখন কি করতে হবে, 2 নম্বর বলছে সাইন আপ এজ এ পাবলিশার, সাইন আপ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে কি বলছিল আমাদের, পাবলিশার, ঠিক আছে? আমরা কি পাবলিশারে ক্লিক করব। হ্যাঁ, এখন হচ্ছে রিকোয়ারমেন্ট, এখানে আপনি আপনার ডিটেইলস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান আপনার নামে, সমস্যা নাই। তারা কি চাইছে, জাস্ট রেফারেল, আপনি যেটা কোশ্চেন কনফার্ম করার জন্য শুধু আপনার নাম আর ডিটেইলস চাইছে, আর কিছুই চাই নাই। বার্থ ডেট 17/1। কি ভাই আপনি আমারটা মুখস্থ করে বলছেন? হ্যাঁ, আরে ভাই ওই যে বাইকের ওয়ার্কার আমার মুখস্থ হয়ে গেছে। সমস্যা নেই, আজকে কত তারিখ ভাই? আজকে হচ্ছে 13 তারিখ, আর 4 দিন পর বার্থডে। সমস্যা নেই ভাই, মনে করে দেন, উইশ করবানি। জন্মদিন কাছে গেছে আর 4 দিন পরে। এখান থেকে ভাই বাংলাদেশ, স্পেন। এই স্পেন লেখা ওইটাকে মুছেন, মুছার পরে বাংলাদেশ। ওই যে চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে জিপ কোড, পোস্টাল কোড, এখানে হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, 1 থেকে। সেভ ফোন নাম্বার। ওকে, এখন হচ্ছে ওই যে ক্লিক করেন এখানে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, একটা ইমেল অ্যাড্রেস দেন, যেটা কি এখন এইমাত্র একটা মেল যাবে, কনফার্ম করতে হবে। এখন হচ্ছে পাসওয়ার্ড কিভাবে, এখন থেকে যতগুলো ওয়েবসাইট ইউজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সব ওয়েবসাইটে কি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? যেরকম আপার কেস, লোয়ার কেস, মাইক্রো কেস, যেরকম পাসওয়ার্ড ক্রিয়েট করছেন না, অদূর ভবিষ্যতে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, যেখানে অ্যাকাউন্ট খুলবেন সবসময় কি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সমন্বয়, যেন হ্যাক না হয়ে যায়, ঠিক আছে? অ্যাকাউন্টগুলো দেখেন না, মাঝে মাঝে বিভিন্ন নিউজ, বিভিন্ন প্রতিবেদনও দেখায়
মোস্ট কমন পাসওয়ার্ড দেখালো এর আগে দেখলাম আমি ইউটিউবে, মানে সময় টিভির সময় তো না, ওই যে যমুনা টিভির অনুষ্ঠান হয়েছিল ওইখানে দেখছিলাম মোস্ট কমন পাসওয়ার্ড। মিডিয়াম দিতেছে। দেখাক, সমস্যা নাই। এই অ্যাকাউন্টে লাভ নাই, ঠিক আছে, জাস্ট করতে বলছে তাই আমরা করতেছি, এই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাকাউন্ট আপডেট করতে, আপডেট করার জন্য ডলার লাগে, যে নির্দিষ্ট টাইমে আপডেট করতে হবে ওই টাইমে আপনি আপডেট কাজ করে এখান থেকে উইথড্র করতে পারবেন না, ওই টাইমের মতো অ্যামাউন্ট হয় না, যার কারণে আপডেট করার জন্য যদি রেফারেল কমিশন নিয়ে উইথড্র করতে পারেন তাহলে পরে মনে করেন প্লাস পয়েন্ট। এই জন্য কি সে কাজ করার পর দেখছে কোনো গতি নাই, নালে পরে ইনকাম বেশি হইতেছে, যার কারণে ময়মনসিংহের সে ক্যাম্পিং করছে। এই যে এখানে ক্লিক করেন হোয়াই ডিড ইউ ফাইন্ড আস, কোন জায়গা থেকে খুঁজে পেলেন আমাকে। এ ফ্রেন্ড অর ফ্যামিলি কিংবা সামথিং এলস, হ্যাঁ ফ্রেন্ড অর ফ্যামিলি দেন। আমরা কি মাইক্রো ওয়ার্কার্স থেকে জানছি, সে তো ফ্রেন্ড হইতে পারে, এই জন্য আর কি দিলাম, ঠিক আছে। নাকি সামথিং এলস দিয়ে দেব? না না, সামথিং এলস দেওয়া যাবে না এখানে, তাই তো আপনার প্রোমো কোড পাবেন না। এখন হচ্ছে ইনপুট মাই রেফারেল আইডি, ওই যে রেফারেল আইডি দেওয়া আছে মাইক্রো ওয়ার্কার্সে, তার পাশে টেবে, হ্যাঁ ওই দেখেন 3 নম্বরে। এটার আমার স্ক্রিনশট চাইছিল ভাই, আমি তো স্ক্রিনশট দেই নাই। না না, এখনো স্ক্রিনশট চাই না, আমি জানি কোন যা চাইবে, যখন লাগবে তখন বলবানি জান। আমরা কেবল আসছি 3 নম্বর ইনস্ট্রাকশনে। জি ভাই। এখন হচ্ছে নিচে সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, ও জি নাকি 0G, ও হ্যাঁ ও জি V2D, সব বড় হাতের। হ্যাঁ সব ক্যাপিটাল লেটার। ওকে আই কনফার্ম। প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করতে পারবে না, ঠিক আছে, রেজিস্টার বাটনে ক্লিক করো, নিবে না। হ্যাঁ ক্লিক করছিলেন রেজিস্টারে? না, ক্লিক করার আগেই তো ওই যে চেঞ্জ হয়ে গেল উপরে। হ্যাঁ 70 NNB, হ্যাঁ রেজিস্টার। হ্যাঁ না না, একটু উপরে যান, প্রথম অবস্থায় কেউ রেজিস্ট্রেশন করতে পারে না, ঠিক আছে, আমিও পারিনি। প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করতে দেন, উপরে যান দেখেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে, পাসওয়ার্ড মুছে গেছে, আবার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড আর কিছু না, শুধুমাত্র পাসওয়ার্ড মুছে যাবে এখান থেকে, ঠিক আছে। তারপর সেকেন্ড টাইম যখন দেবো তখন হচ্ছে রেজিস্ট্রেশন হবে, তাছাড়া হবে না। প্রথম অবস্থায় এখানে রেজিস্ট্রেশন হয় না, এটা ওদের ওই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সিস্টেম এটা। ওকে, এখন রেজিস্টার বাটনে ক্লিক করেন, ওয়েট করেন, ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, পাসওয়ার্ডটা সেভ দেন। ওয়েট করেন ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট চলতেছে, ঠিক আছে, মনে হচ্ছে ডাউনলোডিং চলতেছে। ওকে, এখন ওই দেখেন সেন্ড লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ সেন্ড অ্যাপ্লিকেশন ইমেল লিস্ট, ওই সেন্ডের এখানে ক্লিক করেন। হ্যাঁ হয় না, ক্লিক লাগে না, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, লাগে না, ক্লিক করেন আছে ভাই, ওইখানে এই পেজটা লিংকে ঠিক আছে ভাই। ওই দুইটার মাঝামাঝিতে থাকে, ঠিক আছে, যার কারণে ক্লিক করলে আসে না, মানে যায় না। এখন মেল চেক করেন, দেখেন আপনার ইমেলে একটা মেল গেছে প্রমোশনের মধ্যে, ঠিক আছে, হ্যাঁ এটা প্রমোশনের মধ্যে পাবেন, প্রাইমারি আর হচ্ছে সোশ্যাল, এই দুইটি নাই, এটা হচ্ছে প্রমোশনের মধ্যে। হ্যাঁ ওই দেখেন ডান দিকে প্রমোশন লেখা আছে, প্রাইমারি, তারপর সোশ্যাল, তারপর দেখেন ডান দিকে প্রমোশন, হ্যাঁ প্রমোশনের মধ্যে, হ্যাঁ ওই দেখেন 2 নাম্বারটা,
হ্যাঁ ক্লিক করেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাও। হ্যাঁ সাইন ইন এখান থেকে দেই নাকি? দেন, তাহলে পরে এই পেজ রিলোড করেন, এই পেজ রিলোড করেন, তো সমস্যা নাই। দেখেন হ্যাঁ লগ ইন হয়ে গেছে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কি আমাদের ফোন ভেরিফিকেশন করতে বলছে, ঠিক আছে? নিচের দিকে আসেন, দেখেন নিচে ফোন ভেরিফিকেশন অপশন আছে, ওই যে নিচে দেখেন মোবাইল ভেরিফিকেশন। ভাই বেশি নিচে চলে গেছেন, এই যে জি। মোবাইল ভেরিফিকেশন, হ্যাঁ এখানে ক্লিক করেন। নিচে আসেন, ইয়েস আই হ্যাভ হোয়াটসঅ্যাপ, নো আই ডোন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ, না না হোয়াটসঅ্যাপ দিয়ে করেন, আবার কবি হোয়াটসঅ্যাপ ইয়া করেন, কানেক্ট করেন, দেন দেন আই হ্যাঁ নো আই ডোন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ। এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি ভেরিফিকেশন করবো। হ্যাঁ ওই যে নিচে দেখেন ক্লিক দেন, সেন্ড পে, হ্যাঁ সেন্ড পে। হোয়াটসঅ্যাপ দিলে বলবে হোয়াটসঅ্যাপের সঙ্গে ইন্টারনাল লিংক করেন, তখন যদি আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করা না থাকে আবার ঝামেলা হয়ে যাবে। কি এবার বের করে দিল কি জন্য? লগ ইন করেন ভাই, সাইন ইন করেন, কি হলো আবার? অ্যাকাউন্ট থেকে অটো লগ আউট হয়ে গেছে। হ্যাঁ ওয়ার্নিং দিস অ্যাকাউন্ট, কি ব্যাপার? সাসপেন্ড অ্যাজ এ রেজাল্ট ট্রান্সভালেশন ক্রিয়েটিং মাল্টিপল। ভাই এখানে কি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ইনস্টা ক্লিক সাইন আপে? না ভাই, এই যে বলতেছে ক্রিয়েটিং মাল্টিপল অ্যাকাউন্ট, দাঁড়ান আবার এটা মধ্যে। এখন রিলোড দিয়ে লাভ আছে? আমি বললাম যে ভাই পেজটা রিলোড করেন, দেখি সাইন ইনে ক্লিক করেন, এখন দেখি কি দেখায়। বা অ্যাকাউন্ট শেষ, অ্যাকাউন্ট ডেট, অ্যাকাউন্ট শেষ। কিন্তু আমি তো এটার মধ্যে কোনো অ্যাকাউন্টই খুলি নাই, এই নামে তো দেখলাম আজকে প্রথম। হ্যাঁ তো ভাই আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, কিসের জন্য ভাই? বলতেছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে এই জন্য বলতেছে। ওই দেখেন ওয়ার্নিং দিস অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড অ্যাজ এ রেজাল্ট অফ ট্রান্স ভাইলেশন অফ সরি অর ক্রিয়েটিং মাল্টিপল অ্যাকাউন্টস। ভাই ওদের সাপোর্টে মেল দেখুন, দরকার আছে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান টেম্প ইমেল দিয়ে, সমস্যা নাই। আরেকটা করবো? হ্যাঁ টেম্প ইমেল তো করবেন, এবার নিজের জিমেল অ্যাকাউন্ট দেনা, ঠিক আছে? টেম্প ইমেল তো করে ফেলান একটা, জাস্ট হচ্ছে আমাদের 20টা করে কাজ বুঝাই দিতে হবে, আমার কাছে বুঝাই দিবেন। এই মার্কেট প্লেস তা আমার এমন কোনো বিষয় না, যদি কাজ করতে পারেন এইখানে তাহলে পরে বিষয়। বা আগে হিস্টোরি ক্লিন করে দেন, আর নাহলে পরে ইগনোটো ট্যাব ওপেন করেন, ইগনোটো ওপেন করেন। মানে এটাকে একটা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করবো তাই বলতেছেন? না ওই দেখেন ডান দিকে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করেন। হ্যাঁ হিস্ট্রি। হিস্ট্রি লাগবে না, ওই দেখেন ইগনোটো আছে, হ্যাঁ ইনকগনোটো, হ্যাঁ ওইটা কি 3 নাম্বারটাই প্রাইভেট উইন্ডো। হ্যাঁ এইখানে লেখেন স্টার ক্লিক সাইন আপ, লিখে সার্চ দেন চলে আসবেন। স্টার ক্লিক সাইন আপ, হ্যাঁ হ্যাঁ ওই যে প্রথমটা আসছে ক্লিক করেন, আর একটা নিউ ট্যাব দেন, নিউ ট্যাব নিয়ে লেখেন টেম্প ইমেল। হ্যাঁ এইখান থেকে টেম্প ইমেলের উপর ক্লিক করেন, টেম্প ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এবার অন্যজনের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনার নামে না। ফোন নাম্বার তো জমা দেওয়া যাবে? ফোন নাম্বার, আমার বাসায় আর কোনো ফোন নাম্বার নাই, আপনার সিম কি একটাই? জি ভাই। কি বলেন ভাই? সমস্যা নাই, অন্য কারো করতেছি, ফোন নাম্বার দিতেছি, সমস্যা নেই। এইখানে এই ইমেল অ্যাড্রেসের ঢুকতে কি পারবো আমি পরে? হ্যাঁ এইটাই থাক, সমস্যা নেই। এই যে নিচে মেল আসবে, এই যে সাবজেক্ট, এখানেও সিমেল আসবে, ঠিক আছে? ও ভালোই তো। এই দেখেন ডান দিকে সবুজ একটা গোল আছে ডাবল, ওইটাই ক্লিক করলে কপি হয়ে যায়। হ্যাঁ ওই যে ক্লিক করেন, দেখেন কপি হয়ে গেছে। হ্যাঁ, copy হয়ে গেছে। হ্যাঁ ওই যে অলরেডি অটো সিলেক্ট হয়ে কপি হয়ে গেছে। সাইন আপ, সাইন আপ।
হ্যাঁ, পাবলিশার সাইন আপ। এখন হচ্ছে ভাই অন্য কোনো নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? নিজের নামে না কিন্তু। অন্য যে কারো নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান, তারা কিন্তু এসে দেখবে না। ময়মনসিংহের সে এসে দেখবে না যে ভাই কি ব্যাপার, টাঙ্গাইলে আপনি ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কি জন্য? জন্ম তারিখ চেঞ্জ করে। দেন জন্ম তারিখ দেন, 2000 সাল দিয়ে দেন এবার। আজকে কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ, হ্যাঁ আজকে দিয়ে দেন ভাই, 13/1/1999 ভাই, আজকে বার্থডে। ও সরি 97, হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। ব্লো, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোমো কোড, দেখেন ওইখানে প্রোমো কোড দেওয়া আছে মাইক্রো ওয়ার্কার্সে, ওইখান থেকে প্রোমো কোড নিয়ে আসেন। ও তো এইভাবে একজনের কাছ থেকে 2-3টা করে অ্যাকাউন্ট পাওয়া যাবে। হুম হুম। KWJ60, JCAIC, রেজিস্টার। ও পাসওয়ার্ডও চলে গেছে। ওয়েট করেন। কি ব্যাপার ভাই, কি Freeze website? হয়ে গেছে জন্য। স্টার ক্লিকস। একটু উপর নিচে যান, দেখি কি অবস্থা, ফ্রিজ হয়ে গেল কি জন্য? কিছু কি মিসিং আছে নাকি? আবার দেখি। ওইটা তো ও ইউ হ্যাভ এন্টারড ইন ইনভ্যালিড কোড ভাই, ওই দেখেন কি বলছে, JCAIC ঠিকই তো ছিল। ঠিক তো ছিল ভাই। প্লিজ ওইটার তো বাটন নাই, ওইটা তো ইনেবল ডিসেবল হয়ে গেছে ভাই। পেজ রিলোড করেন, রিলোড করলে সব মুছে যাবে, আবার নতুন করে পূর্ণ করতে হবে। রিলোড দেয় নাকি? হ্যাঁ রিলোড দেন।
নাকি অন্য কাজ করবো ভাই এই কাজ বাদ দিয়ে? সমস্যা নাই ভাই, আপনার ইচ্ছা। এটা তো মনে হইতেছে স্টার ক্লিকস ওয়েবসাইটে প্রবলেম। আমরা একটা মিস হয়ে গেছে, হোয়াই ডিড ইউ ফাইন্ড আস? আবার ফিরে গেছে। ভিপিএন করা যাবে কি নাকি? ভাই বাদ দেন, অন্য কোনো জব করে নাহলে পরে বাসা চেষ্টা করেন এটার জন্য। জি ভাই, এটা বাদ দিতে হবে। ওই যে দেখেন গান পাশে যে ট্যাবটা ওপেন আছে, ওই ট্যাবটা ক্লোজ করে দেন। এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ ওইটা। ইগনোরটা ক্লোজ করে দেন। এটা করে জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ ওইটা আপনি করতে পারবেন, ক্লিক করেন। ইনস্ট্রাকশন পড়েন, দেখেন কি বলছে।
ফেক নেম জেনারেটর যাইতে বলছে, ইংলিশ নাম দিয়ে একটা কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ সেট করে দিতে বলছে। 4 নম্বরে বলছে একটা পাসওয়ার্ড দিতে বলছে, ওরা মানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে যে কি পাসওয়ার্ড হবে। তারপর হচ্ছে সেট রিকভারি ইমেল অ্যাড্রেস, একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে। তারপর হচ্ছে রিকভারি ইওর মোবাইল নাম্বার Remove from your mobile mobile number from email setting. ইমেল সেটিং থেকে কি ফোন নাম্বারটা যেটা আছে সেটা রিমুভ করে দিতে বলছে, ঠিক আছে? হ্যাঁ। তারপর বলছে এগুলো সাবমিট করার জন্য। করতে পারবেন না? জি ভাই, এটা করে হবে। হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। এখন করবো? না থাক, আপনি পরে করেন, বাসায় করেন, কারণ ক্লাস টাইম শেষ হয়ে গেছে, অন্য ব্যাচ আবার ঢুকবে তো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ বাসায় চেষ্টা করে দেখেন, না পারলে পরেও সমস্যা নাই, দেখা দেবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? ঠিক আর আছে, আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাই, শেয়ার অফ করে দেন আপনি, সমস্যা নাই। আর ভাই আমি গুগল ফর্ম শেয়ার করবো, যারা আছেন একটু কমপ্লিট করে দিন, ঠিক আছে? ওকে।